আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এবং প্রথমেই আমরা আজকে ক্লাস শুরু করার পূর্বে তোমাদের একটু দেখে নিই যে আমার কথাগুলো ঠিকমতো শোনা যাচ্ছে কিনা। একটু তোমরা জানাবে, কমেন্ট করে জানাও যে আমার কথাগুলো শোনা যাচ্ছে কিনা। দেখতে দেখতে আমরা ক্লিপস্টোফেলের অনেকগুলো ক্লাস করেছি ইতিমধ্যে, এবং আজকে আমাদের 11 নম্বর ক্লাস, এবং আজকেও আমরা আশা করি নতুন অনেক কিছু শিখতে পারবো। তো প্রথমেই আমরা চলে যাই হচ্ছে আমাদের বইতে। আজকে আমাদের যে বইয়ের পেজ নাম্বার যেটা 146, যারা ক্লিপস্টোফেল আমরা যদি বই সামনে থাকে তাহলে আমরা 146 এই পেজটি বের করব। এখান থেকে আমরা গতদিন এই পর্যন্ত রেখেছিলাম, এখান থেকে আজকে শুরু করব। আজকে অ্যাজেটিভের কয়েকটি পার্ট, 2-3টি অংশ বাকি ছিল, সেটি নিয়ে আজকে একটু করে কথা বলতে হবে, তারপর আমরা ভিন্ন আলোচনায় যাব। তো যাই হোক, আশা করি তোমরা ক্লাসগুলো করছো এবং আশা করি তোমাদের এগুলো কাজে লাগছে, এবং তোমাদের এই ক্লাসগুলো উপকারে লাগছে কিনা একটু কমেন্ট করে জানাও যে ক্লাসগুলো কেমন লাগছে তোমাদের, এবং আরও কি কি তোমাদের ফিডব্যাক দেওয়া যায়। আমি চিন্তা করেছি যে ক্লিপস্টোফেল শেষ হয়ে গেলে তোমাদের ব্যারনস্টোফেলটাও শেষ করে দিব। যদি তোমরা সেই পর্যন্ত আগ্রহী থাকো বা ইচ্ছা থাকে তাহলে ব্যারনস্টোফেলটাও তোমাদেরকে শেষ করে দিব, এবং ব্যারনস্টোফেলটাও তোমরা খুব ভালোভাবে আশা করি ঘরে বসেই পড়তে পারবে। থ্যাংক ইউ, আশা করি শুনতে পাচ্ছ। তো আজকে আমরা তোমরা একটু কমেন্ট করে জানাও যে আমাদের আমরা পরবর্তী যে ধাপগুলো, এইটা আমাদের আরও 8-9টি ক্লাস লাগবে, যেহেতু এখানে আমরা পিন পয়েন্টিং এরর যেগুলো মানে মিনি টেস্ট ভুল খুঁজে বের করা, সেই অংশটা সহ আমরা প্র্যাকটিস করছি। এই জন্য আমাদের ক্লাস সংখ্যা বেশি লাগবে। আসলে মূল ক্লাস 12 থেকে 15টি ক্লাস হলে হয়ে যায়, কিন্তু যেহেতু মিনি টেস্ট আছে আমাদের হয়তো মিনি টেস্টগুলোতে একটু সময় লাগে আর কি। অর্থাৎ মিনি টেস্ট, প্রতিটি মিনি টেস্টে প্রায় একদিন লেগে যায়, মানে এত প্রশ্ন আছে। তা আশা করি তোমরা সেই পর্যন্ত আমার সাথেই থাকবে। তা আজকে আমরা পড়া শুরু করে দিচ্ছি, এবং কমেন্টগুলো জানিয়ে রাখো তাহলে যাতে আমি দেখে সেইভাবেই সিদ্ধান্ত নিতে পারি। এবং আরও কি কি তোমাদেরকে ইউটিউবে পড়ানো যায় তোমাদের স্কিল ডেভেলপমেন্টের জন্য, সেগুলো বললেও সেই অনুযায়ী আস্তে আস্তে আমরা সেই পার্টগুলো ধীরে ধীরে শুরু করতে পারবো। প্রথমে আজকে তাহলে আমরা চলে যাই, দেখো ডাবল কম্পারেটিভ। দেখো এখানে দেখতেই পাচ্ছি ডাবল, ডাবল মানে দুই। দেখো আমরা সবাই জানি ডাবল মানে হচ্ছে দুই, তার মানে দুইবার থাকবে, এই বিষয়টি দুইবার থাকবে, কোনো বিষয় দুইবার থাকবে। তো সেটা ডাবল কম্পারেটিভ মানে দুইটা কম্পারেটিভ থাকবে। এটা সবসময় কি দিয়ে শুরু হয়? দি দিয়ে শুরু হয়। এই যে এটা একটু খেয়াল করে দেখো, দি প্লাস কম্পারেটিভ, তারপর আবার দি প্লাস কম্পারেটিভ। ঠিক আছে, তাহলে এটাকে বলা হয় ডাবল কম্পারেটিভ। তো অনেক সময় যেটা পরীক্ষায় দেয়া থাকে সেটা অর্ধেক অংশ দেয়া থাকবে। যেমন আমরা সহজ একটি স্ট্রাকচার জানি, দ্য সুনার দ্য বেটার। দ্য সুনার দ্য বেটার, এই যে আমরা জানি, দেখো দ্য সুনার দ্য বেটার, দ্য মোর ইউ রিড দ্য মোর ইউ লার্ন, ঠিক এরকম জানি আমরা। তাহলে ডাবল কম্পারেটিভ সবসময় দিয়ে শুরু হবে। পরীক্ষায় দেওয়ার সময় কি করবে? অর্ধেক অংশ দিয়ে দিবে। মনে করো এই যে এইখানে আমি টান দিয়ে দিলাম, এই অংশটুকু দেয়া থাকবে, এই অংশটুকু তোমাদের লিখতে হবে, অথবা এই অংশটুকু দেয়া থাকবে, এই অংশটুকু তোমাকে লিখতে হবে। তো সেখানে যে বিষয়টা থাকে না, দুইটা পার্ট থেকে এখানে প্রশ্ন হবে। একটা হচ্ছে এখানে দিটা দিবে না, আমরা পরীক্ষা করার মানে যখন মিনি টেস্টগুলো সলভ করতে যাব তখন এই প্রশ্নগুলো পাবো। দ্য সুনার বেটার এভাবে দিয়ে দিবে, অর্থাৎ দিটা এখানে থাকবে না, এক ধরনের প্রশ্ন হবে। আরেক ধরনের প্রশ্ন হচ্ছে দিটা দেয়া থাকবে কিন্তু এখানে দিয়ে দিবে সুপারলেটিভ, যে কোনো একটা পার্টে এখানে কম্পারেটিভ না দিয়ে এখানে সুপারলেটিভটা দিয়ে দিবে, তোমাদেরকে ধোকা দেওয়ার জন্য সুপারলেটিভটি দিয়ে দিবে, এটা মনে রাখবে। আচ্ছা, তাহলে এখানে দুইটা পার্ট আমরা জানলাম। আর এর পরবর্তী পার্ট হচ্ছে যে এখানে আরেকটা জিনিস দিতে পারে, তোমার পজিটিভও দিতে পারে, এখানে পজিটিভও দিতে পারে তোমাকে ধোকা দেওয়ার জন্য। তাহলে দুই পাশে দি না থাকলে এটা ভুল হবে, অবশ্যই দি দিয়ে শুরু হবে। তা আমরা উদাহরণে চলে যাই, তাহলে বিষয়টা বুঝতে পারবো। যেমন এই যে দেখো, দা হটার, ডিটারমিনার প্লাস যেটা আমরা পেলাম এখানে অ্যাজেটিভের কম্পারেটিভ ফর্ম, আবারও দি, এবং এরপরে হচ্ছে অ্যাজেটিভের কম্পারেটিভ ফর্ম। এই যে দেখো এটা হচ্ছে, এটাও অ্যাজেটিভের কম্পারেটিভ ফর্ম। দ্য হটার ইট ইজ, দ্য মোর মিজারেবল আই ফিল।
দ্য হায়ার উই ফ্লিউ দ্য ওর্স ইরেনা ফেল্ট, যতই উপরে ওঠে ততই তার খারাপ লাগে। তো এই যে দেখো দ্য হায়ার দি দিয়ে শুরু হয়েছে, দি প্লাস কম্পারেটিভ, দি প্লাস কম্পারেটিভ, একইভাবে দেখো দি প্লাস কম্পারেটিভ। তাহলে ডাবল কম্পারেটিভ সবসময় দুই দিয়ে শুরু হবে। তাহলে এখান থেকে অনেকগুলো জায়গায় পরীক্ষা হবে, যত তত, বাংলায় যেগুলো আমরা বলি দেখো যত তত, ঠিক আছে, যত তত, সেই বিষয়টি একটু আমাদের মাথায় রাখতে হবে যে আমরা এটা যেটা শিখি যত তত। ওকে, তাহলে আমরা এই বিষয়টি জানছি। তোমরা কমেন্টগুলো করো, আমি কমেন্টগুলোর উত্তর পরে দিব, আমি একসাথে কমেন্টগুলোর উত্তর দিব। তাহলে ডাবল কম্পারেটিভ সবসময় দি দিয়ে শুরু হবে, দি ছাড়া কম্পারেটিভ হবে না এখানে। তাহলে দ্য বিগার দ্য হার্ডার, দেখো দ্য বিগার, একইভাবে দ্য হার্ডার, এই যে দেখো দ্য হার্ডার। দ্য সুনার দ্য বেটার, দ্য সুনার দ্য বেটার, দেখো দ্য সুনার, একইভাবে কি এখানে দেখো দ্য বেটার। আবার দেখো দ্য সুনার দ্য আর্লিয়ার। তাহলে ডাবল কম্পারেটিভ সবসময় কি দিয়ে শুরু হবে, দি দিয়ে শুরু হবে আর কি, ঠিক আছে। আরেকটা স্ট্রাকচার এখানে সেম, মোর দিয়ে আর কি, দুই দিকেই মোর হতে পারে, আবার দুই দিকেই তোমার এদিকে মোর দিয়ে এদিকে সাধারণ কম্পারেটিভও হতে পারে। তা আসলে যে শব্দের কম্পারেটিভ ফর্ম নাই সেটা থেকে আমাকে কম্পারেটিভ করতে হবে। যেমন এখানে দেখো দ্য মোর ইউ স্টাডি দ্য স্মার্টার ইউ উইল বিকাম, অর্থাৎ দি মোর আর এদিকে দি প্লাস কম্পারেটিভ, এটা মনে রাখতে হবে। দি মোর দিয়ে সাবজেক্ট প্লাস ভার্ব দিয়ে এখানে থাকবে। তাহলে দ্য মোর হি রোড দ্য বোট দ্য ফার্দার অ্যাওয়ে হি গট, মানে যতই দ্রুত এই চলে যায় ততই সে দূরে সরে যায়, যতই সে ঘুমায় ততই সে বিরক্ত, ইরিটেবল হয়ে যায়, মানে অনেক খিটখিটে মেজাজের যেটা সেটা হয়ে যায়, হি বিকেম। তাহলে আমরা দুইটা নিয়ম সেখানে লিখলাম, দুইটাই কিন্তু কম্পারেটিভ। একটাতে পেলাম আমরা যে কোনো কম্পারেটিভ হতে পারে, দ্য হটার, দ্য হায়ার, দ্য বিগার। আরেকটাতে পেলাম দ্য মোর সাবজেক্ট প্লাস ভার্ব, যেটা আমি বলেছি যে দ্য মোর ইউ রিড দ্য মোর ইউ লার্ন, একটা এক্সাম্পল বলেছি তোমাদের সামনে, সেটাই আর কি এখানে। তো যাই হোক, এটা বুঝতে পেরেছো। এবার আমরা আসি হচ্ছে নো সুনার, এটাও এক ধরনের কম্পারেটিভ। এটা তোমাদেরকে আসে দেখবা বিশেষ করে বিশ্ববিদ্যালয়ে অথবা ইন্টারমিডিয়েটে কমপ্লিটিং সেন্টেন্স, এটা কমন একটা প্রশ্ন, এখান থেকে প্রশ্ন হয়। তো প্রথমে আমরা যে জিনিসটি দেখবো সেটা দেখো, সুনার যদি বাক্যের শুরুতে থাকে তাহলে ইনভার্সন হয়, তখন অক্সিলারি ভার্বটা আগে চলে আসে। আবারও বলছি, দেখো একটু কথাটা খেয়াল করো, কোনো নেগেটিভ ওয়ার্ড, এখানে সুনার না, যে কোনো নেগেটিভ ওয়ার্ড, তবে আমরা সুনার এখন যেটু সুনার পড়ছি এটা করি, কোনো নেগেটিভ ওয়ার্ড দিয়ে কোনো সেন্টেন্স শুরু হলে অক্সিলারি ভার্ব সাবজেক্টের পরে না বসে, এই দেখো এখানে অক্সিলারি ভার্বটা যাওয়ার কথা ছিল এখানে, ঠিক আছে, এখানে যাওয়ার কথা ছিল, কিন্তু এখানে না গিয়ে সেটা কোথায় ব্যবহার করতে হচ্ছে, আগে ব্যবহার করতে হচ্ছে। অর্থাৎ সেন্টেন্সটা দেখতে মনে হবে ইন্টারোগেটিভ, এই যে দেখো অক্সিলারি সাবজেক্ট এবং ভার্ব, তাহলে দেখতে মনে হচ্ছে যেন ইন্টারোগেটিভ। তাহলে নো সুনার দিয়ে কখনো কোনো সেন্টেন্স শুরু হলে অক্সিলারি ভার্ব সাবজেক্টের পরে না বসে আগে বসবে। এটাকে কি বলা হয় জানো, এটাকে বলা হয় ইনভার্সন, এটাকে বলা হয় ইনভার্সন, একটু লিখে নিতে পারো, এটাকে বলা হয় ইনভার্সন। আর এখানে আরেকটা প্রশ্ন আসবে, THEN, দেখবা যে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা অনেকবার এসেছে, এটা হচ্ছে THEN, তোমাকে ধোকা দেওয়ার জন্য এই যে জিনিসটা দিবে THEN, আসলে এটা THEN হবে না, কি হবে THN। কেন? কারণ এই যে দেখো সুনার কম্পেয়ার, তাহলে সুনার যেহেতু কম্পেয়ার তাহলে এই জন্য THN দেন, যেহেতু সুনারটা কম্পেয়ার, তাহলে কম্পারেটিভ ডিগ্রির ক্ষেত্রে আমাদের কি ব্যবহার করতে হবে, THN, এই ভুলটা যেন না হয়, কখনো THEN হবে না। এটা দেখবা যে অনেকবার চট্টগ্রাম, ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষাগুলোতে অনেকবার এই জিনিসটি এসেছে। তাহলে আমরা অক্সিলারি ভার্ব আগে চলে আসবে, সাবজেক্ট তারপরে হচ্ছে ভার্ব। যেমন নো সুনার, এই যে দেখো নো সুনার হ্যাড উই স্টার্টেড। আরেকটা কথা বলে রাখি, যদি নো সুনারটা পরে বসে তখন কিন্তু আর এটা এই নিয়মটা মানবে না, এই নিয়মটা হবে না, ঠিক আছে। যেমন উই হ্যাড নো সুনার স্টার্টেড, এইভাবেও তুমি সেন্টেন্সটা বলতে পারো, কিন্তু সেখানে কিন্তু ইনভার্সন হবে না, সেখানে ইনভার্সন হবে না। যখনই নো সুনার আগে থাকবে তখনই তোমাকে কি করতে হবে, ইনভার্সন করতে হবে। আর এখানে যেহেতু আবারও সুনার আছে, এই যে সুনার কম্পেয়ার, এই জন্য আমরা এখানে কি ব্যবহার করছি, দেখো THN দেন, ঠিক আছে, THN, এই যে দেখো এটা ব্যবহার করছি আমরা, THN ব্যবহার করছি। আর এখানে হ্যাড উই স্টার্ট, হ্যাড থাকার কারণে স্টার্টেড, এখানে কিন্তু অন্য ভার্বও থাকতে পারে যেটা আমরা জানি না। এই যে দেখো একটা নতুন জিনিস শিখাই, নো সুনারের সাথে আমাদের দেশের স্টুডেন্টের জন্য সবাই জানে যে সবসময় হ্যাড দিয়ে সাবজেক্ট, হ্যাড তারপরে সাবজেক্ট তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল, তাহলে এই ধারণাটা ভুল ধারণা, ঠিক আছে। নো সুনার হ্যাড উই স্টার্টেড আউট ফর ক্যালিফোর্নিয়া, মানে ক্যালিফোর্নিয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করতে না করতেই বৃষ্টি শুরু হলো, ইট স্টার্টেড টু রেইন, বৃষ্টি শুরু হয়ে গেল। তেমনি এটা যে ফিউচার হয়, এটা আমাদের দেশের স্টুডেন্টরা মানতেই চায় না বা তারা শিখতেই চায় না,
ঠিক আছে, এটা একটু মনে রাখবে। সেটা কি, একইভাবে যখন এখানে নো সুনার হবে তখন এদিকেও উইল হতে পারে, বাট এদিকে প্রেজেন্টও হতে পারে। এখন দুই দিকেই যে উইল হয় এটা খুবই রেয়ার, ঠিক আছে, এটা খুবই নাই বললেই চলে। সাধারণত এটাকে প্রেজেন্ট পাওয়া, এই জায়গাটায় প্রেজেন্ট পেয়ে যাবে তখন, যদি এই অংশটাকে ফিউচার থাকে, এই অংশটা যদি ফিউচার থাকে। তাহলে নো সুনার উইল শি অ্যারাইভ, সে এখানে পৌঁছাতে না পৌঁছাতেই দেন, এই যে দেনটা ঠিক থাকবে কারণ এটা সুনার, দেনটা ঠিক থাকবে। তারপরে এই যে দেখো আবার ফিউচার, হি উইল ওয়ান্ট টু লিভ, এটা মনে রাখবা। হি ওয়ান্টস টু লিভ হতে পারে, এই জায়গাটায় মনে রাখবা। এই যে এখন যেটা আমি দাগ দিচ্ছি দেখো, এটা প্রেজেন্টেও যেতে পারে, হি ওয়ান্টস টু লিভ সেটাও হতে পারে, হি ওয়ান্টস টু লিভ। কিন্তু এদিকে ফিউচার থাকবে, তাহলে এদিকে ফিউচার হলে এদিকে প্রেজেন্ট হতে পারে, ব্যতিক্রমভাবে এদিকেও ফিউচার হতে পারে। সাধারণত ইংরেজিতে দুটি ফিউচার হয় না, খুবই রেয়ার, এরকম কিছু সেন্টেন্সে তুমি খুঁজে পাবে, তাছাড়া সাধারণত দুটি ফিউচার টেন্স হয় না। আচ্ছা, আরো কিছু ব্যতিক্রম আছে, যখন আমরা মিসিলিনাস কিছু জিনিস পড়তে যাব তখন এই বিষয়গুলো নিয়ে আমি তোমাদের সাথে আলাপ করব, এখন সাধারণত এটা নিয়ে প্রয়োজন নেই। 147 পেজ নাম্বার যদি এখনো না পাও, এই যে দেখো এখানে লেখা আছে 147 পেজ নাম্বার, এখানে লেখা আছে দেখো 147 এই প্রশ্নটা। তাহলে এইটা একটা ব্যতিক্রম জিনিস শিখে নিলা, তাহলে যেটা হতে পারে যে ফিউচার এবং প্রেজেন্ট হতে পারে, আবার ফিউচার হতে পারে, যেটা সাধারণত অন্য কোনো ইয়েতে হয় না। তাহলে এই কমন জিনিসগুলো কিন্তু আমাদের জানতে হবে, এই কমন বিষয়গুলো আমাদের জানতে হবে। আচ্ছা, তারপরে দেখো নো সুনার হ্যাড শি এন্টার্ড দ্য বিল্ডিং দেনটা হচ্ছে কম্পেয়ার। দেখো এখানে হ্যাড পাস্ট পারফেক্ট, তাহলে এখানে পাস্ট ইনডিফিনিট। এদিকে যদি পাস্ট পারফেক্ট হয়ে যায় তাহলে এদিকে হয়ে যাবে পাস্ট ইনডিফিনিট, দেন শি ফেল্ট। দেখো দেন শি ফেল্ট, তাহলে সে রুমে, আর এখানে দেখো এন্টারের সাথে ইনটু নাই। এখানে আরেকটা জিনিস শিখে নাও, প্রবেশ করা অর্থে এন্টারের সাথে কখনো ইনটু হয় না। তাহলে আরেকটা জিনিস শিখে নিলা, প্রবেশ করা অর্থে এন্টারের সাথে কখনো কি হয় না, ইনটু হয় না। ঠিক আছে, প্রবেশ করা অর্থে, তাহলে এই ভুলটা অনেকে করে বসে, প্রবেশ করা অর্থে কখনো এন্টারের সাথে ইনটু হয় না। তাহলে আমাদের কতগুলো ব্যতিক্রম জিনিস আছে, এগুলো একটু লিখে রাখবা, যেগুলো সাধারণত বইগুলোতে খুঁজে পাই না। তাহলে পাস্ট পারফেক্ট হলে এদিকে পাস্ট ইনডিফিনিট হয়ে যাবে, ফিউচার হলে আমরা প্রেজেন্ট দিব, প্রেজেন্ট না থাকলে ফিউচার অ্যান্সার করব। আর এখানে এই জিনিসটি পেলাম, আর দেন আমরা THEN দিব না, আমরা সবসময় THN ব্যবহার করব। আচ্ছা, এই সেন্টেন্সগুলো অন্যভাবেও লেখা যায়, নো লঙ্গার, যেমন এখানে লেখা আছে দেখো, নো লঙ্গার মিনস নট এনিমোর, নেভার ইউজ নট লঙ্গার। তাহলে মনে রাখবো কখনো নট লঙ্গার ব্যবহার করা যাবে না, নো লঙ্গার ব্যবহার করতে হবে। তাহলে শব্দটি হচ্ছে নো লঙ্গার, এটা মনে রাখবে, শব্দটি হচ্ছে নো লঙ্গার। তার মানে সেন্টেন্স দ্যাট হ্যাজ দিস মিনিং, জন নো লঙ্গার স্টাডিজ অ্যাট দ্য ইউনিভার্সিটি, তার মানে ডাজ নট স্টাডি এনিমোর, সে আর এখানে পড়ে না। এই যে নো লঙ্গার মিনস নট এনিমোর, আর পড়ে না এখানে, তাহলে নো লঙ্গার। তাহলে সিনথিয়া মে নো লঙ্গার ইউজ, তার মানে মে নট ইউজ, করে না, ঠিক আছে, তার মানে করতে পারে না বা করে না। এই যে দেখো মে, এখানে মে আছে তো মে নট ইউজ হবে, মে নট ইউজ, তার মানে নো লঙ্গার মানে এক ধরনের নট, এটা মনে রাখবে। আর এই এনিমোর আছে, তাহলে এর মানে হচ্ছে এই যে দেখো নো লঙ্গার মিনস হচ্ছে নট এনিমোর, নো লঙ্গার মানে, তাহলে আমরা কি শিখে গেলাম, আর একটা পয়েন্ট শিখে গেলাম, নো লঙ্গার মানে হচ্ছে নট এনিমোর। ওকে, আশা করি বুঝতে পেরেছি। তাহলে অনেকগুলো ব্যতিক্রম আমরা জিনিস জানলাম। আচ্ছা, আর হচ্ছে ইরেগুলার যেটা, সেটা তো আমরা আগেই শিখেছি ইরেগুলার। এখন আমরা একটু দেখব যে স্বাভাবিক যে অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্মগুলো, হট, আমরা হটার, দেন হটেস্ট, এটা সবাই জানি আমরা। ইন্টারেস্টিং, এটাকে কম্পারেটিভ ফর্ম করলে হবে মোর ইন্টারেস্টিং, দেন এটা সুপারলেটিভ ফর্ম হয়ে যাবে মোস্ট ইন্টারেস্টিং। সিক, সিকার বা সিকেস্ট হতে পারে। কালারফুল, মোর কালারফুল, মোস্ট কালারফুল। তাহলে আমরা যেটার সুপারলেটিভ ফর্ম নাই, ঠিক আছে, আমরা জানি যে মনোসিলেবল, ট্রাইসিলেবল, যেগুলো আমরা আগে শিখেছি ছোটবেলায়, ডাইসিলেবল। তাহলে মনো হলে দেখো হট, হটার, হটেস্ট, কিন্তু এটা মনো নয়, তাহলে এই জন্য কি হয়ে যাবে মোর ইন্টারেস্টিং, মোস্ট ইন্টারেস্টিং বা মোর ইন্টারেস্টিং। সিক, সিকার, সিকেস্ট, কিন্তু কালারফুল হবে মোর কালারফুল, মোস্ট কালারফুল। তাহলে এগুলো তোমার বেসিক জিনিস, একদম তোমরা জানো এটা, ঠিক আছে। তাহলে এটা বুঝতেই পারছো। তাহলে এখানে আর দেখো, আর এমনিতে যখন আমরা কোনো অ্যাডজেক্টিভ বর্ণনা করব তাহলে এখানে কোনো তুলনা নাই, ঠিক আছে, জাস্ট নাউন সম্পর্কে যে কথা বলে সেটা অ্যাডজেক্টিভ। যেমন দ্য হাউস ইজ বিগ, এখানে কোনো তুলনা নাই, কয়টা বাড়ি আছে, কোন বাড়ি ছোট কোন বাড়ি বড়, এরকম কোনো কিছু নাই এখানে। দ্য ফ্লাওয়ার্স আর ফ্রেগনেন্ট, তাই না, তাহলে ফ্রেগনেন্ট, তাহলে বোঝাই যাচ্ছে যে কি, যে অনেক তোমার ঘ্রাণ আছে তার, তাহলে এইগুলো সুঘ্রাণ আছে, ঘ্রাণ আছে। তাহলে এখানে দেখা যাচ্ছে যে এই শব্দগুলো অ্যাডজেক্টিভ।
দ্য কম্পারেটিভ ইনভলভস টু এন্টাইটিস, তাহলে মনে রাখবা, কিন্তু যখনই কম্পেয়ার হবে তখন মনে রাখবা দুই দুই দুইজনের মধ্যে, দুই ছাড়া দুইয়ের অধিক হলে সেটা সুপারলেটিভ হয়ে যাবে। তাহলে দুইজনের মধ্যে সেটা কি হয়ে যাবে? কম্পেয়ার। তাহলে দুইজনের মধ্যে সেটা কি হয়ে যাবে? কম্পেয়ার বা কম্পারেটিভ ডিগ্রি হয়ে যাবে। ঠিক আছে, এটা মনে রাখবে। আচ্ছা, যেমন এই যে দেখো, আমরা জানি মাই ডগ ইজ স্মার্টার দেন ইয়োর্স, এই জায়গাটায় ভুল দিতে পারে, এখানে দিবি ইয়োর। আসলে এই জায়গাটা ভুল, কেন ভুল? কারণ এখানে আসলে ইয়োর ডগ আছে, এই জায়গাটা কিন্তু ইয়োর ডগ আছে, যে মাই ডগ তুলনাটা ইকুয়াল হতে হবে, মাই ডগ ইজ স্মার্টার দেন ইয়োর ডগ। ঠিক আছে, ইয়োর ডগটাকে আমরা কিভাবে বলতে পারি? ডাবল পসেসিভ বলতে পারি, ইয়োর্স। দেখবে এটা ঢাকা ইউনিভার্সিটিতে একটা প্রশ্ন এসেছিল যে এরকম, যে মাই ডগ ইজ স্মার্টার দেন ইউ, ইউ ছিল, ইয়োর ছিল, ইয়োর্স ছিল, এরকম চারটা শব্দ ছিল। তাহলে এখানে কি হয়ে যাবে? ইয়োর্স, ডাবল পসেসিভ। ইয়োর্স মানে ইয়োর ডগ, ইয়োর্স মানে নাউনটা উজ্জ্ব আছে, এখানে নাউনটা আছে, উজ্জ্ব আছে। ইয়োর ডগ বললে তখন এস বলার প্রয়োজন নাই। ঠিক আছে, তাহলে কুকুরের সাথে কুকুরের তুলনা, এই জিনিসটা খেয়াল রাখতে হবে। একইভাবে বব ইজ মোর অ্যাথলেটিক দেন রিচার্ড, এটা রিচার্ডের সাথে রিচার্ডের তুলনা, ববের তুলনা, তাহলে কোনো সমস্যা নেই, তাহলে কোনো সমস্যা নেই। স্পিনাচ ইজ লেস অ্যাপিলিং দেন ক্যারোটস, তাই না? ক্যারোটস, গাজর। তাহলে আমরা যে লেস অ্যাপিলিং মানে অনেক কম আবেদন করে তোমার কাছে, তাহলে এখানেও দেখো দুইটা প্রোডাক্টের মধ্যে তুলনা করা হচ্ছে আর কি, দুটি ফলের মধ্যে তুলনা করা হচ্ছে এক ধরনের। তাহলে সেইটাকে আমরা কি বলছি? যে তোমার এই যে মানে মৌলিক যে বিষয়টা, সেটা একটু খেয়াল করে দেখো, যে একই ধরনের তুলনা হলে তখন সেটা হচ্ছে তোমার এবং কম্পেয়ার, সেটা কম্পেয়ার এবং সেটা লজিক্যাল কম্পেয়ার। ঠিক আছে, লজিক্যাল, কারণ একটা তুমি আর কম্পারেটিভ অলওয়েজ লজিক হতে হবে। ঠিক আছে, করিমের সাথে রহিমের তুলনা হতে হবে, এখন আমি বলতে পারবো না করিমের হাত রহিমের চেয়ে লম্বা, এটা বলতে পারবো না কখনো। ঠিক আছে, করিমের হাত রহিমের চেয়ে লম্বা এরকম বলা যাবে না। হাতের চেয়ে লম্বা, হাত 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 তুলনা হবে, কিন্তু হাতের সাথে মানুষের তুলনা হবে না। ঠিক আছে, যেমন ঢাকার চাউল, আমরা গত ক্লাসে শিখেছি যে ঢাকার চাউল চিটং এর চেয়ে ভালো, তা আমি চিটং তো চাউল না, আমাকে বলতে হবে চিটং এর চাউলের চেয়ে ভালো, চিটং এর চাউলের চেয়ে ভালো। তো আশা করি এটা বুঝতে পেরেছো। এরপরে দেখো, তারপরে আশা করি এইটুকু নিয়ে তোমাদের, তাহলে আমরা কি পেলাম? যে একটা যদি কম্পেয়ার হয় তাহলে সবসময় এটা তোমার কি, একটা যদি কম্পারেটিভ হয় তাহলে সাধারণত কি হবে? সেটা পজিটিভ ডিগ্রি, আর যখন দুইটা হবে তখন সেটা কম্পারেটিভ ডিগ্রি হয়ে যাবে। ওকে, তাহলে এটাও এক ধরনের সবজি, কিন্তু হয়তো তোমরা মনে মনে ভাবতে পারো যে এটা আবার কি স্পেন, এটাও এক ধরনের সবজি আর কি, গ্রিন লিফি এই ক্যারোটস, এটাও সবজি, দুইটাই আর কি ফল বা সবজি বলতে পারি আমরা, তাহলে আরো ভালো হয়, সুবিধার জন্য বুঝতে পারবো আর কি। গ্রিন ফ্লাওয়ারিং লিফি আর কি এটা হয়। তাহলে এটা বুঝতে পারছো যে সাধারণত সেন্ট্রাল আমেরিকা এই ধরনের ইগুলো হয় আর কি। যেমন ওই যে একটা ঝামেলা আছে আমাদের দেশে, যেটাকে আমরা বলি যে অরেঞ্জ বলি। ঠিক আছে, অরেঞ্জ এবং মালটা, এটার মধ্যে একটু পার্থক্য আছে কিন্তু। তারপরে ঠিক আছে, তাহলে এই কমন জিনিসগুলো একটু ভালো করে শেখার চেষ্টা করবে। আচ্ছা, তারপরে দেখো, যদি বাক্যের মধ্যে আরেকটা জিনিস শিখে নাও নতুন, যে দুটি জায়গায় দি ব্যতিক্রম হতে পারে। একটা হচ্ছে যে ডাবল কম্পারেটিভে দি দিয়ে শুরু হবে, আরেকটা হচ্ছে বাক্যের মধ্যে যদি দুই জাতীয় কোনো শব্দ দেয়া থাকে, এরকম যদি দুই জাতীয় কোনো শব্দ দেয়া থাকে, অফ দ্য টু, অফ দ্য পেয়ার, অফ দ্য বিটুইন, অফ দ্য টু, অফ দ্য পেয়ার, অফ দ্য বিটুইন, এরকম যদি দুই জাতীয় কোনো শব্দ দেয়া থাকে, দুই জাতীয় কোনো শব্দ দেয়া থাকে, তাহলে কি করতে হবে? তখন কম্পেয়ার করতে হবে, যে দেখো দি প্লাস কম্পারেটিভ, দি প্লাস কম্পারেটিভ। তাহলে বাক্যের মধ্যে ক্লু দেয়া আছে, ক্লুটা কি? দুই, আমি বলেছি দুই মানে কম্পেয়ার, দুই মানে কম্পেয়ার, এরকম দুই, তাহলে অফ দ্য টু থাকতে পারে, অফ দ্য পেয়ার থাকতে পারে, অফ দ্য বিটুইন থাকতে পারে। ঠিক আছে, দুই জাতীয় যে কোনো ক্লু হতে পারে, অফ দ্য টু, অফ দ্য বিটুইন, এমনকি অফ দ্য বোথও হতে পারে। এই ক্লিপসের মধ্যেই উদাহরণ আমরা পাবো, অফ দ্য বোথ হতে পারে। বোথ মানে আমরা কি জানি? বোথ মানে হচ্ছে দুই। আচ্ছা, অফ দ্য টু বাক্যের শুরুতেও হতে পারে, কোনো সমস্যা নেই, অফ দ্য টু, কিন্তু বাক্যের মধ্যে ক্লু দেয়া থাকলেই হবে, তখন সেটা কম্পেয়ার হয়ে যাবে। এই যে দেখো দি প্লাস কম্পারেটিভ। তাহলে কিভাবে আমরা একটু খেয়াল করে দেখি, এই যে দেখো অফ দ্য টু, এই যে দেখো অফ দ্য টু, এই যে অফ দ্য টু আছে, অফ দ্য টু বয়েস, তাহলে এখানে কি হয়ে যাচ্ছে? দেখো দ্য স্মার্টার, দ্য স্মার্টার। ঠিক আছে, এখানে কি হয়ে যাচ্ছে? দেখো দ্য স্মার্টার। কেন? যে অফ দ্য টু আছে, অফ দ্য থ্রি থাকলে এটা হয়ে যেত স্মার্টেস্ট, যদি তিন বা চার এগুলো হয়ে যেত তাহলে এটা সুপারলেটিভ হয়ে যেত। যেহেতু অফ দ্য টু আছে তাহলে এটা কম্পারেটিভ হয়ে যাবে, এটা কম্পারেটিভ হয়ে যাবে। আচ্ছা, তারপরে দেখো অফ দ্য টু, এইখানে অফ দ্য টু শার্টস, দিস ওয়ান ইজ দ্য প্রিটিয়ার,
বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা এই দুইটা প্রশ্ন থেকে অ্যাজিটিভ থেকে এই দুইটা প্রশ্ন থেকে অনেক প্রশ্ন আসে। তাহলে একটা হচ্ছে অফ দ্য টু শার্টস দিস ওয়ান ইজ দ্য প্রিটিয়ার, এই যে প্রিটিয়ার, দিস ওয়ান ইজ দ্য প্রিটিয়ার, অনেক সুন্দর, দুইটার মধ্যে এটা বেশি সুন্দর। কম্পেয়ার, তাহলে এখানে এই যে দ্য প্রিটিয়েস্ট বলা যাবে না, দ্য প্রিটিয়েস্ট আমরা জানি দি প্লাস অফ সবসময় কি হয়ে যায় সুপারলেটিভ ডিগ্রি, কিন্তু এখানে সুপারলেটিভ হবে না, এটা কি হয়ে যাবে কম্পারেটিভ ডিগ্রি। একইভাবে প্লিজ গিভ মি দ্য স্মল আই, যে দ্য স্মলার, স্মলেস্ট বলা যাবে না, যেহেতু এটা টু পিসেস অফ কেক, দেখো টু পিসেস অফ কেক, এই যে এই জায়গাটা খেয়াল করে দেখো, টু পিসেস অফ কেক, দুইটা কেকের মধ্যে তুলনা, স্মলার, তার ছোটটা আমাকে দাও, স্মলার ছোটটা, তাহলে দ্য স্মলার কম্পারেটিভ। অফ দ্য টু দেয়া আছে, এখানেও অফ দ্য টু দেয়া আছে, তাহলে দিস ওয়ান ইজ দ্য মোর পিকচার্স কিউ, অনেক বেশি সুন্দর আর কি এটা। অফ দ্য টু বুকস, দুইটা বইয়ের মধ্যে দেখো, অফ দ্য টু বুকস, দুইটা বইয়ের দিস ওয়ান ইজ মোর ইন্টারেস্টিং, এই যে দেখো মোর, কম্পেয়ার, ঠিক আছে, এটা হচ্ছে মোর ইন্টারেস্টিং। কেন কম্পেয়ার? কারণ এই যে বাক্যের মধ্যে দুই জাতীয় কোনো শব্দ আছে, তাহলে দুই জাতীয় কোনো শব্দ দেয়া থাকলে সেটা অবশ্যই কি হয়ে যাবে কম্পারেটিভ ডিগ্রি ব্যবহার করতে হবে। তাহলে দুই মানে কম্পারেটিভ ডিগ্রি, টু এন্টাইটিস, আর থ্রি অর মোর হলে সুপারলেটিভ ডিগ্রি। তাহলে এই প্রশ্নটাই মনে রাখবা, যদি এখানে অফ দ্য থ্রি থাকতো, অফ দ্য থ্রি, অফ দ্য 4, 5, 6, তাহলে এটা সুপারলেটিভ হয়ে যেত, যেমন হি ইজ দ্য বেস্ট অফ অল দ্য বয়েজ, হি ইজ দ্য বেস্ট অফ অল দ্য বয়েজ, ঠিক আছে, তখন ওই বিষয়টা মনে রাখবা। তাহলে দুই হচ্ছে কম্পারেটিভ, আর তিন দুইয়ের অধিক হচ্ছে সেটা হয়ে যাবে কি সুপারলেটিভ। এই যে দেখো এখানে দুইয়ের অধিক হয়ে যাচ্ছে, দেখো এখানে দুইটা প্রিপোজিশন হতে পারে, ইন এবং অফ, এটা মনে রাখবা, ইন এবং অফ। সাধারণত সিঙ্গুলার কাউন্টেবল নাউনের ক্ষেত্রে এটা হয়, সিঙ্গুলার কাউন্টেবল নাউনের ক্ষেত্রে এই জিনিসটা হয়, যেটা ব্যবহার করতে পারবা, আর প্লুরালের ক্ষেত্রে এটা ব্যবহার করতে পারবা। আর এটা হচ্ছে অ্যাজেটিভের কম্পারেটিভ ফর্ম, এই যে এই পার্টটুকু হচ্ছে অ্যাজেটিভের কম্পারেটিভ ফর্ম, এই পার্টটুকু হচ্ছে অ্যাজেটিভের কম্পারেটিভ ফর্ম। তাহলে জন ইজ দ্য টলেস্ট বয় ইন দ্য ফ্যামিলি, টলেস্ট বয় ইন দ্য ফ্যামিলি, তাহলে জন ইজ দ্য টলেস্ট বয়, এই যে ইন দ্য ফ্যামিলি, দেখো এটা সিঙ্গুলার, এই যে এই জিনিসটা কিন্তু অনেকে জানে না, ইন দ্য ফ্যামিলি একটা পরিবারে, তখন কি দিব আমরা, দেখো সিঙ্গুলার হলে আমরা ইন ব্যবহার করব, কিন্তু যখন প্লুরাল হয়ে যাচ্ছে অফ দ্য থ্রি সিস্টার্স, তখন আমরা কি ব্যবহার করছি, দেখো অফ ব্যবহার করছি। তাহলে একটা ইন্টারেস্টিং পয়েন্ট জানলাম, এটা কিন্তু আমাদের অনেকেই জানে না এই পয়েন্টটি, এটা কিন্তু অনেকেই আমরা জানি না। তাহলে দ্য শর্টেস্ট, টলেস্ট, এই যে সুপারলেটিভ হয়ে গেছে, দেখো টলেস্ট, দ্য শর্টেস্ট, দ্য লিস্ট, সুপারলেটিভ হয়ে গিয়েছে। আর এক্সপেন্সিভ অফ অল, এই যে দেখো সুপারলেটিভ অফ অল। একইভাবে দ্য প্রিটিয়েস্ট অফ দ্য থ্রি, এই যে থ্রি আছে দেখো তিনটার মধ্যে এটাই হচ্ছে সবচেয়ে বেশি সুন্দর, তাহলে তিনটার মধ্যে, তাহলে এই যে দেখো এখানে তিন আছে, এই জন্য এটা সুপারলেটিভ হয়ে যাচ্ছে। তাহলে দুইয়ের মধ্যে হচ্ছে কম্পেয়ার, দুইয়ের অধিক হলে সেটা কি হয়ে যাবে সুপারলেটিভ হয়ে যাবে। আর ওয়ান অফের একটা এক্সপ্রেশন আছে, ওয়ান অফের পরে সবসময় সুপারলেটিভ এবং ওয়ান অফের পরের নাউন সবসময় প্লুরাল হবে। এখানে তাহলে দুইটা জিনিস মনে রাখবা, ওয়ান অফ দির পরে যদি কখনো কোনো বা অ্যাজেটিভ আসে তাহলে সেটা সুপারলেটিভ হয়ে যাবে, সবসময় সুপারলেটিভ হয়ে যাবে, একটা পয়েন্ট। আর বি শিওর দ্যাট যদি নাউন সবসময় আবার কি হয়ে যাবে এটা প্লুরাল, যেমন ওয়ান অফ মাই ফ্রেন্ড বলা যাবে না, সবসময় কি বলতে হবে ওয়ান অফ মাই ফ্রেন্ডস, এই ভুলটা যাতে না হয়, ওয়ান অফ মাই ফ্রেন্ডস। যে কোনো সময় আজকে থেকে মনে রাখবা ওয়ান অফ এর পরের নাউন সবসময় প্লুরাল হবে, ঠিক আছে, ওয়ান অফ এর পরের নাউন সবসময় কি হয়ে যাবে প্লুরাল হয়ে যাবে। অফ হচ্ছে এর, আর অন্তস্থ হচ্ছে এখানে, বেশিরভাগ মিনিং গুলো এরকম দাঁড়ায়। আর সিঙ্গুলার হলে হচ্ছে ইন দিবা, প্লুরাল হলে অফ দিবা, সিঙ্গুলার হলে ইন, প্লুরাল হলে অফ। আশা করি বুঝতে পেরেছি, এখানে আছে তো, এই যে দেখো অফ, এই যে প্লুরাল, কিন্তু ইন দ্য ফ্যামিলি, ফ্যামিলি সিঙ্গুলার, এই যে লিখে দিয়েছে এখানে দেখো সিঙ্গুলার কাউন্টেবল নাউন, তাহলে আমরা ইন ব্যবহার করব, আর প্লুরাল কাউন্টেবল নাউনের সাথে আমরা অফ ব্যবহার করব, ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, তাহলে এখানে একটা জিনিস, আর ওয়ান অফ যদি কখনো সাবজেক্ট হয় তাহলে ভার্বটা সবসময় সিঙ্গুলার হবে, যদি ওয়ান অফ কখনো সাবজেক্ট হয় তাহলে ভার্বটা সিঙ্গুলার। তাহলে এখানে তিনটে জিনিস শিখবা, ওয়ান অফ দি মানে সুপারলেটিভ, তাহলে ওয়ান অফ মাই বেস্ট ফ্রেন্ড, ওয়ান অফ দি না থাকলেও হবে, মাইও থাকতে পারে, যে কোনো পসেসিভ কেসও থাকতে পারে, ওয়ান অফ মাই বেস্ট ফ্রেন্ড, ঠিক আছে, সেটা হতে পারে, ওয়ান অফ দ্য বেস্ট স্টুডেন্টস হতে পারে, স্টুডেন্টস বলতে হবে, স্টুডেন্ট বলা যাবে না। তাহলে ওয়ান অফ এর পরে অ্যাডজেক্টিভ থাকলে সুপারলেটিভ, আর এরপরে যদি কোনো নাউন আসে সেই নাউনটা সবসময় প্লুরাল হবে। আর ওয়ান অফ যদি কখনো সাবজেক্ট হিসেবে বসে তাহলে ভার্ব মাস্ট বি সিঙ্গুলার, ভার্ব মাস্ট বি সিঙ্গুলার। যেমন দেখো এই যে ওয়ান অফ, এখানে সাবজেক্ট দেখো, ওয়ান অফ দ্য গ্রেটেস্ট টেনিস প্লেয়ার্স, এই যে দেখো প্লেয়ার্স, এই যে আন্ডারলাইন করে দিয়েছে এসে নিচে প্লেয়ার্স, এই যে দেখো এখানে আন্ডারলাইন করে দিয়েছে প্লেয়ার্স, তাহলে দেখো এখানে আন্ডারলাইন করে দিয়েছে যে প্লেয়ার্স, তাই না, এই যে দেখো এখানে আন্ডারলাইন করে দিয়েছে প্লেয়ার্স, প্লুরাল। আর ভার্বটা কি গেছে দেখো, এই যে দেখো ভার্বটা, এই ভার্বটা গিয়েছে সিঙ্গুলার, তাহলে ওয়ান অফ এর পরের নাউনটা সবসময় প্লুরাল হবে আর ভার্বটা সবসময় সিঙ্গুলার হবে,
ওয়ান অফ এর পরের নাউনটা প্লুরাল, ভার্বটা সিঙ্গুলার। আর বাকির মাঝখানে থাকলেও তো কোনো সমস্যা নেই, সেখানে তো আর ভার্বের কোনো সমস্যা নেই, কারণ এখানে কুয়েত সাবজেক্ট, তাহলে কুয়েতের জন্য ইউজ হয়েছে। কিন্তু ওয়ান অফ এর পরে যে সুপারলেটিভ আছে, কিন্তু নাউনটা ঠিকই প্লুরাল। এই যে দেখো এখানে এই যে আন্ডারলাইন করাই আছে, নাউনটা ঠিকই প্লুরাল। তাহলে আজকে থেকে মনে রাখবে ওয়ান অফ এর পরের নাউন কখনো সিঙ্গুলার হবে না। ওয়ান অফ মাই ব্রাদার বলা যাবে না, বলতে হবে ওয়ান অফ মাই ব্রাদার্স, ওয়ান অফ মাই সিস্টার্স, ওয়ান অফ মাই কলিগস। ঠিক আছে, সবসময় কি করতে হবে, ওয়ান অফ এর পরের নাউনটা মাস্ট বি প্লুরাল। ঠিক আছে, আচ্ছা তারপরে অ্যাডভার্বেরও কম্পারেটিভ ফর্ম আছে, এটাও তোমরা আশা করি পারবা, তার তবু আমি একটু দেখিয়ে দিচ্ছি। দেখো এই যে কেয়ারফুলি, মোর কেয়ারফুলি, কম হলে লেস, মোস্ট কেয়ারফুলি, লিস্ট কেয়ারফুলি। একইভাবে এই যে কশাসলি, মোর কশাসলি, লেস কশাসলি, এইভাবে কম্পারেটিভ ফর্মগুলো আছে। যেমন এই যে দেখো শি ড্রাইভের পাস্ট ফর্ম হচ্ছে ড্রোভ, এই জন্য মোর কশাসলি, কারণ ভার্বকে মডিফাই করে অ্যাডভার্ব। দেখো ভার্বকে মডিফাই করে অ্যাডভার্ব। ড্যান্সেস একটা ভার্ব, ভার্বকে মডিফাই করবে অ্যাডভার্ব। ঠিক আছে, তারপরে বিহেভস একটা ভার্ব, বিহেভস একটা ভার্ব, তাহলে বিহেভকে মডিফাই করবে কে, দেখো অ্যাডভার্ব। তাহলে বিহেভও একটা ভার্ব, এই যে বিহেভও একটা ভার্ব, এটাকে মডিফাই করবে তোমার অ্যাডভার্ব, এই যে কেয়ারলেসলি। ঠিক আছে, এই পুরোটা হচ্ছে অ্যাডভার্ব, কেয়ারলেসলি। প্লে, প্লে একটা ভার্ব, ভার্বকে মডিফাই করবে অ্যাডভার্ব। আর যদি এটা যদি লিঙ্কিং ভার্ব হতো তাহলে আমরা অ্যাজেটিভ ব্যবহার করতাম, যদি এটা লিঙ্কিং ভার্ব হতো তাহলে আমরা এটাকে অ্যাজেটিভ ব্যবহার করতাম। তো যাই হোক, এবার আমরা দুই একটু এক্সাম্পল দেখে নিই। প্রথমে আছে দেখো অফ দ্য ফোর ড্রেসেস, তাহলে অফ দ্য ফোর মানে কি, ঠিক আছে চারটা, তো চারটা হলে এটা তার কম্পেয়ার হওয়ার কোনো সুযোগ নাই। তাহলে আই লাইক দ্য রেড ওয়ান বেস্ট, এই যে সুপারলেটিভকে ইন্ডিকেট করতে হবে। কাকে ইন্ডিকেট করতে হবে, দেখো সুপারলেটিভকে ইন্ডিকেট করতে হবে। তাহলে ওই জিনিসগুলো একটু ভালো করে পড়লে তোমার কখনই আর এগুলো সমস্যা তৈরি হবে না। তাহলে অ্যাজেটিভের ক্ষেত্রে যে মৌলিক বিষয়গুলো এটা আমাদের ভালো করে জানতে হবে। তাহলে এখানে সবসময় কি হয়ে যাবে, সুপারলেটিভ ফর্ম হয়ে যাবে। আচ্ছা একইভাবে ফিল ইজ দ্য হ্যাপিয়েস্ট পারসন, এই যে দি আছে, দি মানে সুপারলেটিভ, দি মানে সুপারলেটিভ, হ্যাপিয়েস্ট হয়ে যাবে। তাহলে দি মানে কি হয়ে যাবে, সুপারলেটিভ হয়ে যাবে, তাহলে হ্যাপিয়েস্ট হয়ে যাবে। কিন্তু পরেরটাতে দেখো কম্পেয়ার আছে, এই যে দেখো দেন আছে, দেন আছে কম্পেয়ার, তাহলে কি হয়ে যাবে ফাস্টার, ফাস্টার কার। আর ড্যান্স কেন, কারণ ড্যান্সের কার, এই যে প্যাটসের কার, আবার ড্যান্সেরও এখানে একটা কার আছে, কারটা উজ্জ্বল আছে, এখানে একটা কার আছে, এই কারটা কি আছে, উজ্জ্বল আছে। তাহলে আশা করি এক্সারসাইজগুলো বাকিগুলো তোমরা নিজেরা করে অ্যান্সারটা মিলাবে, আমার পড়ার লেকচারের সাথে মিলিয়ে দেখবে ঠিক আছে কিনা। আর লিটেল আর ফিউ নিয়ে অনেকের ঝামেলা হয়, মনে রাখবা লিটেল, এটা একটু আমি বুঝিয়ে দিই, এটা অনেকেই ঝামেলা করো তোমরা। মনে রাখবা লিটেল, লিটেল এটা মনে রাখবে সবসময় এটা একটা নেগেটিভ শব্দ। ঠিক আছে, এটা একটা নেগেটিভ শব্দ। আর আ লিটেল, ঠিক আছে আ লিটেল, দেখো আ লিটেল বলি আর দা লিটেল বলি, এই দুইটাই পজিটিভ, এই দুইটা হচ্ছে পজিটিভ, মনে রাখবে এই দুইটা হচ্ছে পজিটিভ আর এটা হচ্ছে নেগেটিভ। তাহলে এ লিটেল হলেও পজিটিভ হবে, দি লিটেল হলেও পজিটিভ হবে। ঠিক আছে, এ লিটেল হলেও পজিটিভ হবে, দি লিটেল হলেও পজিটিভ হবে। আমি একটু বড় করে নিচ্ছি তাহলে তোমাদের জন্য সুবিধা হবে দেখার জন্য। তাহলে কিন্তু শুধু লিটেল হচ্ছে নেগেটিভ, এই জন্য লিটেল যে বাক্যে থাকবে সেখানে আর কোনো নেগেটিভ শব্দ ব্যবহার করা যাবে না। কিন্তু আর লিটেল হোক আর এ লিটেল হোক, এই লিটেলের সম্পর্ক কার সাথে মনে রাখবা, এই লিটেলের সম্পর্ক সবসময় আনকাউন্টেবল নাউনের সাথে। তাহলে এটা যাই হোক না কেন, যে লিটেল সিঙ্গুলার হোক মানে পজিটিভ হোক আর নেগেটিভ হোক, তাহলে এই দুইটা কি, এটাও পজিটিভ, আমি এটা লিখে দিচ্ছি, তারপরে দেখো এটাও অ্যাফার্মেটিভ আর কি, মানে আমরা বলতে পারি যে পজিটিভও বলতে পারি। তারপরে হচ্ছে আমি দ্রুত লিখছি, তারপরে দেখো তাহলে সুবিধা হবে। পজিটিভ সেন্টেন্স হতে পারে, সেম এটাও কি হতে পারে, পজিটিভ সেন্টেন্স হতে পারে। তাহলে লিটল পজিটিভ সেন্টেন্স হয়, দ্য লিটলও পজিটিভ, কিন্তু শুধু লিটল হচ্ছে একটা নেগেটিভ হিসেবে বিবেচিত হবে। ঠিক আছে, যেমন দেয়ার ইজ লিটল মিল্ক ইন দ্য গ্লাস, গ্লাসে কোনো দুধ নেই বললেই চলে। আর এ লিটল মিল্ক ইন দ্য গ্লাস, গ্লাসে কিছু দুধ আছে। দ্য লিটল মিল্ক ইউ গেভ মি, যে দুধটুকু তুমি আমাকে দিলে, এটা নির্দিষ্ট হয়ে গেল, এই আর কিছু না, এটা নির্দিষ্ট হয়ে গেল। আর লিটেল যাই হোক না কেন, যত লিটেলই এখানে আসুক না কেন, এটা মনে রাখবা এই লিটেল যতই হোক না কেন সবসময় সম্পর্ক কার সাথে, এটা মনে রাখবা সবসময় সম্পর্ক কার সাথে, আনকাউন্টেবল নাউনের সাথে। ইভেন এটা শর্টকাটে মনে রাখবা, আনকাউন্টেবল নাউনের সাথে, আনকাউন্টেবল নাউনের সাথে, এটা সবসময় মনে রাখবা। তাহলে যে কোনো লিটেলের সাথে সম্পর্ক কার সাথে, সবসময় মনে রাখবে আনকাউন্টেবল নাউন। তাহলে লিটেল সবসময় কি হবে এখানে,
এটা সবসময় আনকাউন্টেবল নাউনের সাথে বসবে। কিন্তু একই নিয়ম, একই জিনিস তুমি যদি একটু খেয়াল করে দেখো, আমরা যদি বলি ফিউ, শুধু ফিউ যদি বলি তাহলে এটা হয়ে যাবে আবার নেগেটিভ, এটা নেগেটিভ। আবার যদি আমরা বলি আ ফিউ, ঠিক আছে, আ ফিউ বলি, এমনকি দা ফিউ বলি, ঠিক আছে, তাহলে সেটা পজিটিভ হয়ে যাবে। তাহলে এগুলো হচ্ছে পজিটিভ, তাহলে আমরা আগের মতোই পজিটিভ। একইভাবে এটাও সেম কথা, আমি যদি তাহলে বলি এটাও হচ্ছে পজিটিভ। তাহলে এই জিনিসটি মনে রাখবে যে এই দুটো হচ্ছে পজিটিভ হয়ে গেল, এই দুইটা পজিটিভ, আর শুধু ফিউ হচ্ছে নেগেটিভ। কিন্তু যে ফিউ হোক না কেন, সেটা পজিটিভ হোক আর নেগেটিভ হোক, এই যে ফিউ হোক না কেন সবসময় বসবে কার সাথে দেখো, সবসময় বসবে কার সাথে, প্লুরাল নাউনের সাথে, প্লুরাল নাউনের সাথে, সবসময় প্লুরাল নাউনের সাথে। তাহলে লিটল বসবে সবসময় আনকাউন্টেবল নাউনের সাথে, আর ফিউ বসবে সবসময় প্লুরাল নাউনের সাথে, ঠিক আছে, যে কোনো ফিউ, সেটা নেগেটিভ হোক আর পজিটিভ হোক, সেটা নেগেটিভ হোক আর পজিটিভ হোক। হ্যাঁ, ওই একটা লিফি সরাসরি পালন না, ওদের আরেকটা আছে, মানে ক্যাটাগরি ভিত্তিক আছে, সরাসরি পালন বলতে পারো না। ওকে, তাহলে আশা করি বুঝতে পেরেছো, বা তুমি ইয়েতে সার্চ দিয়ে দেখবে যে এটার আলাদা নাম আছে, আমরা পালন বলি কিন্তু এটার আছে, প্রজাতি আছে, অনেকগুলো প্রজাতি আছে। আচ্ছা, তাহলে এটা বুঝতে পেরেছো। এর পরেরটা দেখো, পরের অংশগুলো যদি করো তাহলে বুঝতে পারবা। আচ্ছা, এর পরের অংশগুলোতে যদি যাও তাহলে আবার একটু আমরা পয়েন্টে যাচ্ছি, নাউন ফাংশনিং অ্যাজ অ্যাডজেক্টিভ, ঠিক আছে, নাউন ফাংশনিং অ্যাজ অ্যাডজেক্টিভ। তাহলে এই জিনিসটা একটু মনে রাখবা, যে নাউন অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করতে পারে, যেটা তোমরা ইন্টারমিডিয়েট শিখেছো যেটাকে বলা হয় নাউন অ্যাডজেক্টিভ, ঠিক আছে, নাউন অ্যাডজেক্টিভ, ঠিক আছে, এটা এটা মনে রাখবা কি, নাউন অ্যাডজেক্টিভ। তাহলে ইন ইংলিশ মেনি নাউন্স ক্যান ফাংশন অ্যাজ অ্যাডজেক্টিভ, অর্থাৎ এটা কি হতে পারে, তোমার অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হতে পারে। সরি। ওকে, তাহলে দেখো, তাহলে এবার আমরা পরের ইটা যেতে পারি। দেখো, ওই যে এখানে একটা নাউন অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করতে পারে, যেমন আমরা ইংলিশ টিচার বলতে পারি, আবার অনেক সময় হাইপেন দিয়েও থাকতে পারে, যেমন দেখো 5 উইকস, ঠিক আছে, উইকস ফাংশন অ্যাজ এ নাউন ইন দিস সেন্টেন্স। এখানে উইকসটা কি তোমরা জানো, এখানে উইকটা হচ্ছে নাউন, এই উইকটা হচ্ছে এখানে নাউন। কিন্তু যখন এটা বলবা যে উই টুক এ 5 উইক ট্যুর, এই ট্যুরটা তখন নাউন হয়ে যাবে, আর এই উইকটা তখন অ্যাডজেক্টিভ হয়ে যাবে, ঠিক আছে, অ্যাডজেক্টিভ হয়ে যাবে। আর অ্যাডজেক্টিভের কোনো সিঙ্গুলার প্লুরাল নাই, তাহলে এটাকে বলে হাই পেনেটেড অ্যাডজেক্টিভ। অনেকে বলে এই যে দেখো হাই পেনেটেড অ্যাডজেক্টিভ, এটা একটু মনে রাখবা, হাই পেনেটেড অ্যাডজেক্টিভ। তাহলে এই বিষয়টা আশা করি বুঝতে পেরেছো, হাই পেনেটেড অ্যাডজেক্টিভ। তাহলে আমি যদি 3 বছর বলি, তাহলে বা 2 বছর বলি, দেখো 2 ইয়ার্স, এখানে ইয়ার্সটা হচ্ছে নাউন। কিন্তু যখন আমি বলবো 2 ইয়ার সাবস্ক্রিপশন, তাহলে এই যে দেখো 2 বছরের চাঁদা, তাহলে সাবস্ক্রিপশন নাউন, আর এই 2 ইয়ার তখন অ্যাডজেক্টিভের কাজ করছে। আর যে শব্দটা অ্যাডজেক্টিভ হবে তার কোনো সিঙ্গুলার প্লুরাল হয় না, যে শব্দটি অ্যাডজেক্টিভ হয়ে যাবে তার কোনো সিঙ্গুলার প্লুরাল হয় না। তাহলে 3 দিন 3 ডেজ, কিন্তু 3 দিনের বাচ্চা, তাহলে কি বলবো বলো তো, 3 ডে বেবি। 3 দিনের বাচ্চা, তাহলে কি বলবো, 3 ডে বেবি। আশা করি বুঝতে পেরেছো। তাহলে 3 দিনের বাচ্চা, তাহলে আমরা কি বলবো, 3 ডে বেবি। কিন্তু 3 দিন বললে 3 ডেজ, 3 দিন বললে 3 ডেজ, ডেজ হচ্ছে নাউন, কিন্তু 3 দিনের বাচ্চা 3 ডে বেবি, তখন এই ডেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। যখন অ্যাডজেক্টিভ হয়ে যাবে তখন তার কি হবে না, কোনো সিঙ্গুলার প্লুরাল হবে না। যখন অ্যাডজেক্টিভ হয়ে যাবে তখন তার কি হবে না, কোনো সিঙ্গুলার প্লুরাল হবে না। আবারও বলছি, যখন অ্যাডজেক্টিভ হয়ে যাবে তখন সিঙ্গুলার প্লুরাল হবে না। মাছ হচ্ছে, আচ্ছা, মাছ আর মেনির মধ্যে পার্থক্য আছে, এটা লিখে দিই, অনেকে প্রশ্ন করেছো যেহেতু আমি একটু লিখে দিই, তাহলে সুবিধা হবে তোমাদের জন্য। একটু খেয়াল করে দেখো, মেনি, মেনি বসবে সবসময় প্লুরাল নাউনের সাথে। মেনি, এটার যদি আমরা কম্পারেটিভ ফর্ম বলি, দেখো মেনি, মোর, সেম কথা, সুপারলেটিভ ফর্ম হচ্ছে মোস্ট। একইভাবে একই জিনিস দেখো মাছ, মাছ, এটার কম্পারেটিভ ফর্মও সেম কি হবে, মোর, এবং সুপারলেটিভ ফর্মও কি হয়ে যাবে দেখো, মোস্ট।
তাহলে একটা মজার জিনিস খেয়াল করে দেখো, দুইটার কম্পারেটিভ ফর্ম এবং সুপারলেটিভ ফর্ম সেম। দেখো সেম, এটা এবং এটা, এই দুইটা সেম, এই দুইটা সেম। কিন্তু এই মেনি বসবে প্লুরাল নাউনের সাথে আর মাছ বসবে আনকাউন্টেবল নাউনের সাথে। মনে রাখবা, মেনি বসবে প্লুরাল নাউনের সাথে, মাছ বসবে আনকাউন্টেবল নাউনের সাথে। কিন্তু উভয়েরই কম্পারেটিভ ফর্ম হচ্ছে মোর। তাহলে যেহেতু উভয়ের কম্পারেটিভ ফর্ম মোর, দেখো উভয়ের কম্পারেটিভ ফর্ম মোর, তাহলে এই মোরটা কোথায় বসবে? এই যে দেখো উভয়েরই কম্পারেটিভ ফর্ম হচ্ছে মোর, এটা একটু খেয়াল করে দেখো, মোর। তাহলে এটা কম্পারেটিভ ফর্ম মোর, দুটোই সেম কিন্তু দেখো, দুইটা সেম কম্পারেটিভ ফর্ম মোর। তাহলে মোরও সেম কথা, সিঙ্গুলার নাউনের সাথেও বসতে পারবে, প্লুরাল নাউনের সাথেও বসতে পারবে। আর মোস্ট একইভাবে, মোস্টও সিঙ্গুলার নাউনের সাথেও বসতে পারবে, প্লুরাল নাউনের সাথে বসতে পারবে। সিঙ্গুলার বলতে আনকাউন্টেবল নাউনের সাথে, ঠিক আছে? মোস্ট বয় তো আমি বলতে পারবো না, মোস্ট বয়েজ বলতে হবে। আর আবার মোস্ট ওয়াটারও বলতে পারবো, দুইটাই বলতে পারবো। কিন্তু মেনি বসবে শুধু প্লুরাল নাউনের সাথে, আর মাছ বসবে আনকাউন্টেবল নাউনের সাথে। কিন্তু মেনি আর মাছের উভয়েরই কম্পারেটিভ ফর্ম সেম, সেটা কি? মোর। উভয়েরই কম্পারেটিভ ফর্ম হচ্ছে মোর। আর সুপারলেটিভ ফর্ম কি? মোস্ট। সুপারলেটিভ ফর্ম হচ্ছে মোস্ট। তো আশা করি এটা বুঝতে পেরেছো, তাহলে আর সমস্যা হওয়ার কথা নয়। আচ্ছা, 10 পেজেস লং। দেখো এখানে, দেখো এখানে 10 পেজেস, এখানে এই লংটা কিন্তু খেয়াল করো, এটা না, মূল শব্দ হচ্ছে এটা 10 পেজেস। এই পেজেসটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এই পেজেসটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে এখানে লং এর কোনো ভূমিকা নাই, এখানে লং এর কোনো ভূমি নাই, এবং এটা কিন্তু কোনো নাউনও না, ঠিক আছে? এটা কিন্তু কোনো নাউন না। তাহলে পেজেস ফাংশন অ্যাজ এ নাউন ইন দিস সেন্টেন্স। কেন? কারণ 10 পেজ, 10 পাতা। আমরা 10 ইয়ার্স ওল্ড বলি না? একটু খেয়াল করে দেখো, লংটা হচ্ছে ঠিক এরকম, আই এম 10 ইয়ার্স ওল্ড, ঠিক ওল্ডের মতো, আই এম 10 ইয়ার্স ওল্ড। তাহলে দ্যাট স্টুডেন্ট রোট এ রিপোর্ট দ্যাট ওয়াজ 10 পেজেস লং, মানে 10 পেজ লম্বা ছিল আর কি, 10 পেজে লম্বা। আই এম 10 ইয়ার্স ওল্ড যেটা বলি সেম। এটা ঠিক আছে। আবার রিপোর্ট, রিপোর্ট হচ্ছে নাউন, তাহলে এটা অ্যাডজেক্টিভ হয়ে গেছে। তাহলে অ্যাডজেক্টিভের কি নাই? কোনো সিঙ্গুলার প্লুরাল নাই। ডলার হচ্ছে তোমার নাউন, 20 হচ্ছে অ্যাডজেক্টিভ, এটারও কি নেই? তাহলে কোনো আলাদা সিঙ্গুলার প্লুরাল নেই, তাহলে এটা হচ্ছে নাউন, এটা অ্যাডজেক্টিভ, এই 20টা এখানে অ্যাডজেক্টিভ। কিন্তু যখন আমি বলবো $20 শুজ, যখন আমি বলবো $20 শুজ, তখন কি হবে? দেখো এই শুজ, এই শুজ হচ্ছে প্লুরাল, তাহলে এটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের কোনো সিঙ্গুলার প্লুরাল নাই, অ্যাডজেক্টিভের কোনো কি নেই? সিঙ্গুলার প্লুরাল নেই। বুঝতে পেরেছো আশা করি? তাহলে একটা নাউন অ্যাডজেক্টিভ হতে পারে, যেমন 10 মিনিট কল। এই যে বাংলাদেশে একটা স্কুল আছে, তোমরা জানো 10 মিনিট স্কুল বলে। প্রথমে কিন্তু ভুল লিখতো, অনেকে লিখতো 10 মিনিটস স্কুল, ভুল, বলতে হবে 10 মিনিট স্কুল, কারণ এখানে এই স্কুলটা হচ্ছে নাউন, তেমনি কলটা হচ্ছে নাউন, এই মিনিটটা হচ্ছে অ্যাডজেক্টিভ, ঠিক আছে? অনেকে কিন্তু প্রথম প্রথম দেখবা যে সবাই ভুল লিখতো, 10 মিনিটস স্কুল বলতো, আসলে 10 মিনিটস না, হবে 10 মিনিট, 10 মিনিট কল, সেম একই রকম। তাহলে এটাও, এটা 10 মিনিটস, এখানে ঠিক আছে, এখানে ঠিক আছে 10 মিনিটস, এটা ঠিক আছে। ওকে, তাহলে আমরা অনেকটুকু পড়লাম, এটা তোমাদের এক্সারসাইজ দেওয়া আছে আগের মতোই, একটু করে নিবে। আচ্ছা, এখানে আরেকটা ব্যবহার একটু আমরা শিখে নিই। সাধারণত দেখো, অ্যাডজেক্টিভ আবার অ্যাডভার্ব সাধারণত বসে অ্যানাপের আগে। এই পয়েন্টটা সবসময় পরীক্ষায় আসে, দেখবা অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব সবসময় বসে হচ্ছে অ্যানাপের আগে। যেমন ব্রিলিয়ান্ট এনাফ, স্ট্রং এনাফ, ক্লেভার এনাফ, ঠিক আছে? এইভাবে ব্যবহার করতে হবে। অ্যাডভার্ব হতে পারে বিউটিফুলি এনাফ, অ্যাডভার্ব হতে পারে। কিন্তু নাউন বসবে এনাপের পরে। এই যে দেখো, নাউন বসবে এনাপের পরে। এনাফ মানি, আমরা কি বলি দেখো? এনাফ মানি, ঠিক আছে? এনাফ ওয়াটার, এনাফ মানি, এনাফ পাওয়ার, এরকম ক্ষমতা, এনাফ মানি টাকা, ঠিক আছে? কিন্তু যখনই অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব হবে তখন এনাফ। যেমন এই যে দেখো, ফ্রাইস ক্রিসপি, যেটা আমরা বলি ক্রিসপ, এনাফ, এই এনাফ দেখো, এটা অ্যাডজেক্টিভ। ওয়েল, এটা অ্যাডভার্ব, তাহলে এনাফ, ওয়েল এনাফ, ঠিক আছে? ওয়েল এনাফ, ওয়েল এনাফ। এই যে অ্যাডভার্ব এবং অ্যাডজেক্টিভ, তাহলে কোথায় বসবে? আগে বসবে, দেখো আগে বসবে। কোল্ড এনাফ, কোল্ড এনাফ, তাহলে এগুলো আগে বসবে, ঠিক আছে? এগুলো কোথায় বসবে? আগে বসবে। এই বিষয়গুলো সবসময় মনে রাখবা। ওকে, তাহলে এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? ওকে, কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো, দেখি দু একটা প্রশ্ন। আমরা সামনে আরো মিনি টেস্টের দিকে যাচ্ছি, আমরা মিনি টেস্ট 2 এর দিকে যাচ্ছি।
আচ্ছা, আর কারো কোনো এখনো প্রশ্ন করনি? তাহলে দেখো যে এনাফ সুগার, এই যে দেখো এনাফ মানি, এনাফ সুগার, সুগার নাউন, এনাফ হচ্ছে অ্যাডজেক্টিভ, এনাফ রেড পেইন্ট, দেখো এটা হচ্ছে নাউন ফ্রেজ আর কি, রেড পেইন্ট নাউন ফ্রেজ। আর এখানে হচ্ছে এনাফ, দেখো এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ। দেন একইভাবে দেখো মানি, ঠিক আছে, তোমার মানি এর আগে এনাফ ব্যবহার হয়েছে, ঠিক আছে, এনাফ ব্যবহার করতে হচ্ছে। তাহলে এনাফের পর রেড পেইন, এই পুরোটাই কিন্তু একটা নাউন ফ্রেজ। এনাফের পরে সুগার, এনাফের পরে সুগার, এনাফের পরে নাউন। তাহলে দেখো নাউন জাতীয় বা নাউন ফ্রেজ যাই হোক না কেন এনাফের পরে হবে, আর অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব হবে সবসময় কি এনাফের আগে, এনাফের আগে। তবে হ্যাঁ, বাকি শেষেও অনেক সময় বলতে পারে, যেমন ডু ইউ হ্যাভ এনাফ, এরকমও থাকতে পারে। দ্য নাউন দ্যাট ইজ মডিফাইড বাই এনাফ মে সামটাইমস বি ডিলেটেড উইথ নো চেঞ্জ ইন মিনিং, ঠিক আছে, অনেক সময় ডিলেট থাকতে, আই ফরগট মাই মানি, ডু ইউ হ্যাভ এনাফ, আর কিছু না বললেও চলে, এখানে এই জায়গাটা উজ্জ্ব রাখতে পারি আমরা। যেমন অনেক বলতে পারে, কেউ বললো যে আমার অনেক টাকা আছে, ইয়েস আই অলসো হ্যাভ এনাফ, আর কিছু বললো না, তো এনাফ মানি, আমারও মানি আছে, ওই কথার উজ্জ্ব আছে এখানে, সেটাই বলতে যাচ্ছে। এখানে নাউনটি কি আছে, উজ্জ্ব আছে, বা কোনো নাউন উজ্জ্ব থাকতে পারে, বাক্যের শেষে নাউনটা উজ্জ্ব রাখতে পারি আমরা। তাহলে এখানে আমরা একটা দুটো এক্সাম্পল দেখতে পারি, দেখো এখানে কোনটা হবে তোমরা বুঝতেই পারছো। এনাফের যে মৌলিক বিষয়টা সেটা একটু খেয়াল করে দেখো। তাহলে এখানে দেখো পিপুল কি নাউন, তাহলে নাউনের কি হবে, এই যে এনাফ, এনাফ এটা হবে, পিপুল এনাফ হবে না, এনাফ পিপুল হবে, এনাফ পিপুল হবে এটা আর কি, ঠিক আছে, এনাফ পিপুল। একইভাবে এনাফ ফ্রেন্ডস, এনাফ ফ্রেন্ডস, ফ্রেন্ডস এনাফ হবে না, এনাফ ফ্রেন্ডস হবে, ঠিক আছে, এনাফ ফ্রেন্ডস। তাহলে বাকিগুলো তোমরা করতে পারবে। এরপরে আসো হচ্ছে এখানে আরো ছোট্ট একটা পয়েন্ট আছে, সেই পয়েন্টটা একটু শিখে নিতে হবে, দ্য ডিফারেন্স বিটুইন বিকজ এন্ড বিকজ অফ। আর তোমরা শুধু বিকজ অফ বিকজ পড়বে না, বিকজ এর সাথে অ্যাজ সিন্সও পড়বে, একই জিনিস। এটা আমি একটু লিখে দিচ্ছি আবার, দেখো সাধারণত এটা মনে রাখবে, যেটা অ্যাজ, সিন্স, তারপর হচ্ছে সিন্স, তারপর হচ্ছে বিকজ, বিকজ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব, এটা মনে রাখবে, ভার্ব, হ্যাঁ এটা ভার্ব। তাহলে এটা একটু আমরা একটা অপশন কমাই দিচ্ছি, আমি একটা ইয়েতে নিয়ে আসি। তাহলে এটা একটু খেয়াল করে দেখো, এই যে এটা, তাহলে অ্যাজ, সিন্স এবং বিকজ মানে কারণ, এরপরে কি হবে, সাবজেক্ট প্লাস ভার্ব হবে, ঠিক আছে, এরপরে সাবজেক্ট প্লাস ভার্ব হবে। কিন্তু যেটা যদি বিকজ অফ হয়, যদি এটা আমরা বিকজ অফ ব্যবহার করি, তাহলে যেটা ব্যবহার করব এখানে নাউন ফ্রেজ ব্যবহার করব, ঠিক আছে, নাউন ফ্রেজ ব্যবহার করব। এখানে কিন্তু আর সেন্টেন্স হবে না, এটা হয়ে যাবে নাউন ফ্রেজ ব্যবহার করতে হবে। তাহলে অ্যাজ, সিন্স, বিকজ, এটার পরে কি হবে, সাবজেক্ট প্লাস ভার্ব, আর বিকজ এর অপের পরে কি হবে, নাউন ফ্রেজ, বিকজ অপের পরে কি হয়ে যাবে, নাউন ফ্রেজ ব্যবহার করতে হবে, ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। তাহলে এখানে এবার যাও, এই যে বিকজ, বিকজ নট ফলোড বাই অফ, মাস্ট ফলোড বাই এ ক্লজ, এই যে দেখো, বা মাস্ট ফলোড বাই এ ক্লজ, যেটা আমি লিখেছি, এই যে এটা আমি লিখেছি মাস্ট ফলোড বাই ক্লজ, এটা একটা ক্লজ, এই যে এটা একটা ক্লজ, আমি যদি এটা আন্ডারলাইন করে দিই, এটা একটা ক্লজ, তাহলে এটা ক্লজটা ব্যবহার করতে হবে, এই আর কিছু না। কিন্তু তাহলে বিকজ অফ এর পরে কি হবে, দেখো এই যে একটা ক্লজ, এই যে এখানে চারটা দিয়ে দিয়েছে, দেখো যাদের কাছে বই আছে বইটা আন্ডারলাইন করতে পারো, বিকজ, সাবজেক্ট প্লাস ভার্ব, দেয়ার প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস সাবজেক্ট, আমরা জানি এটা ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট। বিকজ অফ, একই জিনিস দেখো, বিকজ অফ, দি বিকজ অফ এর পরে কি হয়ে যাবে, দেখো নাউন ফ্রেজ, বিকজ অফ এর পরে নাউন ফ্রেজ। তাহলে এখানে আশা করি তোমরা আর কখনো ভুল হওয়ার কথা নয়। যেমন এখানে তাহলে কমন ভুলগুলো দিয়ে দিবে, যেমন বিকজ, দেখো এখানে বিকজ কেন রাইট, কারণ পরে দেখো একটা ক্লজ আছে, দেখো একটা পূর্ণাঙ্গ সেন্টেন্স আছে, একটা ক্লজ আছে, পূর্ণাঙ্গ একটা সেন্টেন্স আছে, ক্লজ এবং পূর্ণাঙ্গ একটা সেন্টেন্স। কিন্তু বিকজ অফ যখন বলবো, দেখো দ্য রেইন, দ্য রেইন এটা একটা ফ্রেজ, দ্য রেইন এটা একটা ফ্রেজ, ঠিক আছে। একইভাবে বিকজ এর পরে দেখো এই যে সেন্টেন্স, সাবজেক্ট প্লাস ভার্ব আছে, এই যে একটা সেন্টেন্স, দেয়ার দিয়ে একটা সেন্টেন্স আছে। আর শুধু বিকজ অফ এর পরে কি হবে, এটা, তাহলে এটা পিন পয়েন্টিং এররে দেখবা প্রচুর এই ভুলটা আসে, পিন পয়েন্টিং এররে প্রচুর এই ভুলটা আসে, দেখবা এটা একটু মনে রাখবা, এই ভুলটা প্রচুর আসে। বিকজ অফ এর পরে সেন্টেন্স দিয়ে রাখবে, বিকজ এর পরে ফ্রেজ দিয়ে রাখবে, ঠিক আছে। একইভাবে দেখো বিকজ, বিকজ এর পরে আমরা একটা সেন্টেন্স দিব, দেয়ার ইজ অ্যান ওয়েল শর্টেজ, তেলের অভাব আছে, উই হ্যাভ টু কাট ডাউন আওয়ার ড্রাইভিং বিকজ অফ, তাহলে বিকজ অফ এর পরে দেখো দ্য ওয়েল স্টোরেজ, তাহলে এটা নাউন ফ্রেজ হয়ে গেছে, নাউন ফ্রেজ হয়ে গেছে।
বিকজ অফ দ্য রেইন, এই যে দেখো বিকজ অফ দ্য রেইন, তাহলে ক্লজের আগে হবে বিকজ আর ফ্রেজের আগে হবে বিকজ অফ, ঠিক আছে, তারপরে হবে বিকজ অফ। এখন পরের যে এক্সারসাইজটা আছে এটা একটু খেয়াল করে দেখো, তাহলে বুঝতে পারবে এখানে কি হবে। তাহলে প্রথমেই দেয়া আছে দেখো, সেন্টার হচ্ছে সাবজেক্ট, হ্যাড হচ্ছে রিটেন ভার্ব, তার মানে এখানে সাবজেক্ট প্লাস ভার্ব দেয়া আছে, এই যে দেখো সাবজেক্ট প্লাস ভার্ব দেয়া আছে, তাহলে এখানে ডেফিনেটলি কি হয়ে যাবে বিকজ, এই যে দেখো এখানে হয়ে যাবে বিকজ, এখানে হবে বিকজ, এটাও সেন্টেন্স, তাহলে এখানেও কি হবে, এখানেও বিকজ হবে, এটাও সেন্টেন্স, তাহলে পরেরটাও সেন্টেন্স, এটাও কি হবে বিকজ হবে। কিন্তু 3 নম্বরে যায় দেখো, এটা একটা ফ্রেজ, এই যে দেখো দ্য ব্যাড ওয়েদার, এটা একটা ফ্রেজ, তাহলে এখানে কি ব্যবহার করব বিকজ অফ, এখানে ব্যবহার করব আমরা বিকজ অফ, ঠিক আছে। তাহলে আশা করি বুঝতে পেরেছো, তাহলে সেন্টেন্সের আগে ব্যবহার করব বিকজ আর ফ্রেজের আগে ব্যবহার করব বিকজ অফ। আচ্ছা, দেন আমাদের মিনি টেস্ট 1 পর্যন্ত 2 পর্যন্ত আজকে আমরা পড়ি, আগামী দিন আমরা মিনি টেস্ট 2টা সলভ করতে পারবো। তাহলে পারপাস এন্ড রেজাল্ট, সো দ্যাট মানে সাধারণত একটা রেজাল্ট ক্লজ, মানে অ্যাডভার্বিয়াল ক্লজ, এটা মনে রাখবে, এটা সাধারণত একটা অ্যাডভার্বিয়াল ক্লজ এবং এটা সবসময় একটা কি দেয়, রেজাল্ট দেয় আর কি, ফলাফল ব্যবহার করে। তাহলে সো দ্যাট এর পরে কি হবে, এটার পরেও সাবজেক্ট প্লাস ভার্ব, শুধু সো দ্যাট না, এখানে আরেকটা জিনিস যোগ করে নিতে পারো, ইন অর্ডার দ্যাট হতে পারে, সো দ্যাট বা ইন অর্ডার দ্যাটও হতে পারে। এটা হতে পারে, হ্যাঁ বলবো আমি, সমস্যা নেই, সবগুলো ওরা জানতে যাচ্ছে কোন পার্টস অফ স্পিচ। ওকে বলছি, দাঁড়িয়ে দেখো, ক্লাস শেষে সবগুলোর উত্তর দিয়ে দিচ্ছি আমি একসাথে, তো আমরা একটু শেষ করে নিই, আর 2-3 মিনিট লাগবে আর কি। আচ্ছা, এবার দেখো যে যখন আমরা বলছি যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস সো দ্যাট, তারপর আবারও দেখো সাবজেক্ট প্লাস ভার্ব, এখন এখানের ক্ষেত্রে টেন্সটা ব্যালেন্স হবে, এদিকে যদি পাস্ট হয়, এদিকে যদি পাস্ট হয়, ঠিক আছে, এদিকেও পাস্ট হয়ে যাবে। তাহলে হি স্টাডিড ভেরি হার্ড সো দ্যাট হি কুড পাস, দেখো এখানে ক্যান পাস লেখা যাবে না, সিকোয়েন্স অফ টেন্স মেনে চলবে, পাস্ট পাস্ট, প্রেজেন্ট প্রেজেন্ট, পাস্ট পাস্ট। একইভাবে দেখো সো দ্যাট, তাহলে সো দ্যাট কি হয়ে যাবে, হি ইজ সেন্ডিং দ্য প্যাকেজ আর্লি সো দ্যাট, তাহলে এটা প্রেজেন্ট টেন্স আছে, পরে ফিউচার দিয়েছে, আমরা জানি আগে প্রেজেন্ট টেন্স থাকলে পরে যে কোনো টেন্স হতে পারে, আমরা জানি আগে প্রেজেন্ট টেন্স থাকলে পরে যে কোনো টেন্স হতে পারে, অর্থবোধক যে কোনো টেন্স হতে পারে, কিন্তু যখন আগে পাস্ট হবে তাহলে পরেরটাও কি হয়ে যাবে, এখানে পাস্ট হয়ে যাবে, সেম মেনে চলবে আর কি। তারপরে দেখো ইজ প্র্যাকটিসিং, তারপরে ক্যান প্লে, তাহলে প্রেজেন্ট প্রেজেন্ট, প্রেজেন্ট প্রেজেন্ট, প্রেজেন্ট প্রেজেন্ট, এখানেও প্রেজেন্ট, এখানে ফিউচার, আমি বলেছি এখানে ফ্রেজাল দেওয়া যাবে, কেন, কারণ প্রিন্সিপাল ক্লজ প্রেজেন্ট হলে সাবঅর্ডিনেট ক্লজ যে কোনো টেন্স হতে পারে, কিন্তু যদি এদিকে প্রেজেন্ট হয় তাহলে ওদিকেও প্রেজেন্ট, দুই দিকে সাধারণত কি হয়ে যাবে, প্রেজেন্ট হতে পারে, তাহলে ক্যানটা প্রেজেন্ট ফর্ম এখানে, আর উইলটা ফিউচার, উইলটা আমরা ফিউচার বললাম, কিন্তু তাহলে দেখো এখানে যদি আবার ওয়াজ বলতাম তাহলে এখানে উইল না হয়ে এখানে আমরা কি দিতাম, কুড, সাধারণত এখানে উডের ব্যবহার নেই, এটা একটা মজার জিনিস জেনে রাখো, সো দ্যাটের সাথে সাধারণত উডের ব্যবহার হয় না, উডের ব্যবহার হয় না। তারপর আই এম লার্নিং জার্মান সো দ্যাট, এই যে সো দ্যাট দেখো, সো দ্যাট এর পরে দেখো এটা প্রেজেন্ট টেন্স আছে, পরে প্রেজেন্ট বা ফিউচার, এই দেখো ফিউচার দিয়ে দিয়েছে, আই উইল বি এবল টু, আর এদিকে দেখো পাস্ট টেন্স আছে ড্রোভ, এদিকে পাস্ট টেন্স আছে ড্রোভ, মানে ড্রাইভের পাস্ট ফর্ম, ঠিক আছে, ড্রাইভের পাস্ট ফর্ম এখানে। আচ্ছা দাঁড়াও, এটা আরেকটু কাজ করে নিই, দেখো এই যে দেখো, দেন এরপরে কি, এটা কুড, এই যে দেখো এটা হচ্ছে কুড সেভ, পাস্ট টেন্স, এদিকেও পাস্ট টেন্স ওদিকেও পাস্ট টেন্স। আচ্ছা, এদিকে ফিউচার উইল ইউ লেট মি নো, এদিকে ক্যান দিয়েছে, বেল এদিকেও মডেল এদিকেও মডেল, এবং প্রেজেন্ট মডেল প্রেজেন্ট মডেল, উইল ইউ লেট মি নো অ্যাবাউট দ্য পার্ট, আমাকে কি জানাবে, সো দ্যাট আই ক্যান মেক, তুমি কি এটা কি জানাবে আমি এই কাজটি করতে পারি। তাহলে দেখা যাচ্ছে যে সাধারণত পাস্ট হলে পরেরটা পাস্ট হয়ে যাবে, আর আগেরটা প্রেজেন্ট হতে পারে, তাই পরেরটা যে কোনো টেন্স, অর্থবোধক যে কোনো টেন্স হতে পারে, সাধারণত পাস্ট হয় না, কিন্তু যে কোনো টেন্স যদি মিনিং হয় তাহলে দিতে পারবা, ব্যবহার করতে পারবা, কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে মোটামুটি আমরা এরপরে আর সো আর সাস খুব বেশি আলোচনা নেই, সো ডট ডট দ্যাট, এখানে একটু জিনিসটা জেনে নাও, সো এবং অ্যাজেটিভ এবং অ্যাডভার্ব বুঝবা কিভাবে, এখানে ঠিক অ্যাজ এর মতো, এখানে বুঝবা কিভাবে যেখানে অ্যাজেটিভ হবে না অ্যাডভার্ব হবে, এই ভার্বটা যদি লিঙ্কিং ভার্ব হয়, এইখানে দেখো ডট, আমি যদি এখানে একটা জিনিস লিখি দেখো, তাহলে এখানে যদি লিখি লিঙ্কিং ভার্ব, তাহলে যদি এখানে লিঙ্কিং ভার্ব থাকে তাহলে এটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ, আর সাধারণ যে কোনো ভার্ব থাকলে, দেখো সাধারণ যে কোনো ভার্ব থাকলে সেটা হয়ে যাবে কি অ্যাডভার্ব, দেখো এটা হয়ে যাবে অ্যাডভার্ব। তাহলে এখানে মনে রাখবা যদি এখানে লিঙ্কিং ভার্ব থাকে, তাহলে এখানে যদি লিঙ্কিং ভার্ব থাকে, এই ভার্বটা যদি লিঙ্কিং ভার্ব হয় তাহলে এখানে আমরা ব্যবহার করব অ্যাডজেক্টিভ, আর এখানে যদি সাধারণ কোনো ভার্ব হয় তাহলে আমরা এখানে ব্যবহার করব হচ্ছে অ্যাডভার্ব। ডিপেন্ড করবে কিসের উপরে, এই ভার্বের উপরে,
ডিপেন্ড করবে এই ভার্বের উপরে। এটা যদি তোমার সাধারণ ভার্ব হয় তাহলে এখানে হবে অ্যাডভার্ব, আর এই যদি লিঙ্কিং ভার্ব অন্য কোনো ভার্ব হয় তাহলে সেটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ। তারপরে এখানে একটা মজার জিনিস বলে দিয়েছে, ডোন্ট ইউজ এ নাউন আফটার সো। ডোন্ট ইউজ এ নাউন আফটার সো। সো এর পরে কখনো কি ব্যবহার করা যাবে না? নাউন ব্যবহার করা যাবে। নাউন ব্যবহার করবো আমরা সাসের সাথে, সেটা একটু পরে জানবো। এই যে দেখো এখানে বলেছে সো ওয়েল। ওয়েল কেন বললো? দেখো এখানে ওয়েল কেন বললো, কারণ এই স্যাং হচ্ছে সাধারণ একটা ভার্ব, এটা একটা সাধারণ একটা ভার্ব। একইভাবে র্যান সাধারণ একটা ভার্ব, যার কারণে ফাস্ট, আর এদিকে পাস্ট টেন্স, এদিকে দেখো পাস্ট টেন্স রিসিভড, ঠিক আছে। তারপর র্যান হি ব্রক পাস্ট টেন্স, এদিকেও পাস্ট টেন্স এদিকেও পাস্ট টেন্স। ওয়ার্ক সাধারণ একটা ভার্ব, ডিলিজেন্টলি এটা অ্যাডভার্ব, ঠিক আছে, ডিলিজেন্ট অ্যাডভার্ব। কিন্তু টেস্ট এটা হচ্ছে লিঙ্কিং ভার্ব। এই যে দেখো এটা হচ্ছে লিঙ্কিং ভার্ব, এই টেস্ট হচ্ছে লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্ব বলে সো ডট ডট দ্যাটের মাঝখানে হবে অ্যাডজেক্টিভ। এই যে গুড, দেখো গুডটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এখানে হচ্ছে ওয়েল, এখানে হচ্ছে গুড, এটা অ্যাডভার্ব এটা অ্যাডজেক্টিভ। তারপরে দেখো আনহ্যাপি, এটাও অ্যাডজেক্টিভ। কেন? লুকস লিঙ্কিং ভার্ব, লুকস হচ্ছে লিঙ্কিং ভার্ব। সো ব্যাডলি, ঠিক আছে। দেখো কেন? এই বিহেভ হচ্ছে সাধারণ ভার্ব, তাহলে ভার্বকে মডিফাই করবে অ্যাডভার্ব, ভার্বকে মডিফাই করবে হচ্ছে অ্যাডভার্ব, ঠিক আছে। ভার্বকে মডিফাই করবে কে? অ্যাডভার্ব। আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা এরপরে দেখো, হ্যাঁ আমরা নাউন দিতে পারবো কখন? যখন সো এর পরে আমি মেনি বা ফিউ ব্যবহার করব পাবো, তখন আমরা এই যে পরে প্লুরাল নাউন ব্যবহার করতে পারবো, পরে প্লুরাল নাউন ব্যবহার করতে পারবো। কিন্তু যখন এটা শুধুই সো থাকবে তখন এখানে হয়ে যাবে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব। যেমন দেখো স্মিথ হ্যাড সো মেনি চিলড্রেন, এই যে দেখো সো মেনি চিলড্রেন, এরপরে আবার দ্যাট, বাকি সব ঠিক আছে, শুধু এই পয়েন্টটা একটু মনে রাখবা। সো ফিউ জবস, এই যে সো ফিউ জবস, তখন এখানে প্লুরাল নাউন, তখন এখানে প্লুরাল নাউন ব্যবহার করতে হচ্ছে। তাহলে যখন প্লুরাল নাউন থাকবে তখন সো এর পরে আমরা মেনি বা ফিউ ব্যবহার করব, মেনি বা ফিউ ব্যবহার করব। তাহলে আরেকটা জিনিস শিখে নিন, আরেকটা নতুন নিয়ম শিখে নিলা তুমি, ঠিক আছে। নতুন নিয়ম, অনেকগুলো নতুন নিয়ম পেলা এখানে। নসুনের সাথে ফিউচারের ব্যবহার, আরো অনেকগুলো মজার নিয়ম আমরা শিখে নিলাম। তাহলে এই দুটো নিয়ম মনে রাখবা। আর যদি আনকাউন্টেবল নাউন হয় তাহলে ব্যবহার করবা মাছ এবং লিটেল। যদি আনকাউন্টেবল নাউন ব্যবহার হয় তাহলে হবে মাছ অথবা লিটেল, এটা মনে রাখবা লিটেল। যেমন এই যে সো মাছ মানি, মাছ মানি দেখো, তাহলে এখানে সো আছে, মাছ মানি আছে ইন দ্য প্রজেক্ট, তবে সো মাছ মানি, মানি আছে, মাছ তারপরে নাউন। তাহলে এখানে এরপরে দেখো লিটেল ওয়াটার, লিটেল ওয়াটার, লিটেল ওয়াটার, এই যে লিটেল আছে এই জন্য ওয়াটার আছে, দেখো আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউন থাকলে আমরা মাছ অথবা কি দিব? আমরা লিটেল ব্যবহার করব, লিটেল ব্যবহার করব। আর এখানে একটা জিনিস এবার একটু শেখাতে হবে, এটা আমি একটু লিখে দিচ্ছি। এটা দুইভাবে লিখতে পারবা, একটু খেয়াল করে দেখো, এটা দুইভাবে আমরা শিখতে পারবো। এটা হচ্ছে সাস, সাসে গুড বয়, এই সেম জিনিসটাই আমরা লিখতে পারবো। তাহলে আমি একটু পরে নিয়ে যাই, দেখো এই সেম জিনিসটাই আমি ইজ ইকুয়াল টু সেম, ইজ ইকুয়াল টু সো গুড এ বয়, জাস্ট অন্যভাবে লিখবা, সো গুড এ বয়। একমাত্র ব্যতিক্রম যেখানে অ্যাজেটিভ আগে সরে যায়, ডিটারমিনার পরে চলে যায়। তাহলে এই দুইটা সেম, সিঙ্গুলার নাউনের সাথেও সো হতে পারে, সাসও হতে পারে। তাহলে এই দুইটা হচ্ছে সেম পেলাম আমরা, এই দুইটাতে কোনো পার্থক্য না, এই দুইটা সেম, এটা একটু মনে রাখবা। তাহলে সাসে গুড বয় মানেও যা, সো গুডে বয় মানেও তাই। তার মানে সাস প্লাস আর্টিকেল, এই যে এখানে দেয়া আছে দেখো, এবার আমরা সাসের নিয়মে যাই। এই যে দেখো সাস, সাস প্লাস আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ, আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ প্লাস সিঙ্গুলার কাউন্টেবল নাউন, প্লাস সিঙ্গুলার কাউন্টেবল নাউন, ঠিক আছে। এই যে দেখো এখানে সিঙ্গুলার কাউন্টেবল নাউন দেয়া আছে। আর সো এর পরে অ্যাডজেক্টিভ, দেখো সো এর পরে অ্যাডজেক্টিভ, তারপরে আর্টিকেল, তারপরে সিঙ্গুলার নাউন, তারপরে হচ্ছে সিঙ্গুলার নাউন। তাহলে আমরা দুইভাবে বলতে পারি এখানে, সাসে গুড বয়, সো গুড এ বয়, দুইভাবে বলা যাবে এটা, হ্যাঁ। কিন্তু মনে রাখবা এখানে কিন্তু সো ব্যবহার করা যাবে না। সাস আরো নিয়ম আছে, সাস গুড বয়েস, এখানে কিন্তু সো ব্যবহার করা যাবে না, এখানে কখনোই সো ব্যবহার করা যাবে না। অর্থাৎ নাউনটা যদি প্লুরাল হয়ে যায় তাহলে আর সো ব্যবহার করা যাবে না, ঠিক আছে। অথবা সাস আরেকটা জিনিস বলতে পারি আমরা, দেখো সাস গুড নিউজ, গুড নিউজ, এটা আনকাউন্টেবল নাউন,
এটা আনকাউন্ট। তাহলে সাসের আরো দুইটা ব্যবহার আছে যেটা সো হবে না, ঠিক আছে? সাস প্লাস অ্যাজেটিভ প্লাস প্লুরাল নাউন, সাস প্লাস অ্যাজেটিভ প্লাস আনকাউন্টেবল নাউন, ঠিক আছে? আনকাউন্টেবল নাউন। তাহলে এটা বুঝতে পেরেছো? তাহলে সাস সিঙ্গুলার নাউনের সাথে বসে, প্লুরাল নাউনের সাথে বসে, আনকাউন্টেবল নাউনের সাথে বসে। এই যে দেখো, সাস সিঙ্গুলার নাউনের সাথে বসে, প্লুরাল নাউনের সাথেও বসে, আনকাউন্টেবল নাউনের সাথেও বসে। কিন্তু সো বসে শুধুই সিঙ্গুলার নাউনের সাথে, সিঙ্গুলার কাউন্টেবল নাউনের সাথে। সো বসে শুধুই সিঙ্গুলার কাউন্টেবল নাউনের সাথে, ঠিক আছে? সো বসে শুধুই সিঙ্গুলার কাউন্টেবল নাউনের সাথে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এটা নিয়ে কারো কোনো কনফিউশন থাকার কথা নয়। তবুও আমরা এক্সারসাইজে যাই। এই যে দেখো, দুইভাবে বলা যাবে, সাস এ হট ডে, সো হট এ ডে। দেখো সেম জিনিস দুইভাবে বলা যাবে, সাস এ হট ডে, সো হট এ ডে, সো হট এ ডে। তাহলে সাস অ্যান ইন্টারেস্টিং বুক, এটাকে কিভাবে বলা যাবে? দেখো, সো ইন্টারেস্টিং আ বুক, সো ইন্টারেস্টিং আ বুক, ঠিক আছে? তাহলে সাস অ্যান ইন্টারেস্টিং বুক, সো ইন্টারেস্টিং বুক, আ বুক। কিন্তু যখন প্লুরাল নাউন হবে বা আনকাউন্টেবল নাউন হবে, তাহলে আমি বলেছি এখানে সো হবে না। এই যে দেখো, এখানে সো ব্যবহার করার কোনো সুযোগ নেই, ঠিক আছে? এখানে শুধুই কি হবে? দেখো, সাস, এখানে শুধুই সাস হবে, এখানে সো ব্যবহার করার কোনো সুযোগ নেই। তাহলে প্লুরাল নাউনের সাথে আমি কখনো সো ব্যবহার করতে পারবো না, সবসময় আমাকে সাস ব্যবহার করতে হবে। তাহলে আমরা কি পাচ্ছি? এই যে দেখো, প্লুরাল নাউন। তাহলে আমরা কি পাচ্ছি? সাস এক্সেপশনাল অ্যাবিলিটিস, এক্সেপশনাল অ্যাবিলিটিস, সাস ডিটারমিনার অ্যাজেটিভ নাউন। তাহলে সাস এক্সেপশনাল অ্যাবিলিটিস, প্লুরাল কাউন্টেবল নাউন। এরপরে দেখো, সাস বিউটিফুল পিকচার্স, সাস বিউটিফুল পিকচার্স। এই সাসটা কি? সাসটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। তাহলে সাস বিউটিফুল পিকচার্স, এটা হচ্ছে প্লুরাল কাউন্টেবল নাউন। তাহলে দেখো, এখানে কিন্তু সো দেয়া যাবে না। তাহলে সাস এক্সেপশনাল অ্যাবিলিটিস প্লুরাল নাউন। দেখো, এটা প্লুরাল নাউন। এই যে দেখো, এটা হচ্ছে পুরোটাই প্লুরাল নাউন, এটা প্লুরাল নাউন। তাহলে মাথায় রাখতে হবে, এটা প্লুরাল নাউন, এটা প্লুরাল নাউন, এটাও প্লুরাল নাউন। তাহলে এখানে আমি সো দিতে পারবো না, এখানে শুধুই কি হবে? সাস। এখানে শুধুই কি হবে? সাস, এখানে শুধুই সাস হবে। একইভাবে দেখো, ব্যাড লাক, এই যে দেখো, ব্যাড লাক হচ্ছে আনকাউন্টেবল নাউন, লাক, লাক হচ্ছে আনকাউন্টেবল নাউন, এই জন্য আমরা সাস ব্যবহার করব, সো ব্যবহার করতে পারবো না। হোমওয়ার্ক হচ্ছে আনকাউন্টেবল নাউন, তাহলে এই জন্য আমরা সাস ব্যবহার করব, সো ব্যবহার করতে পারবো না, ঠিক আছে? সো ব্যবহার করতে পারবো না। তাহলে আনকাউন্টেবল নাউনের সাথে আমরা কি ব্যবহার করব? সাস ব্যবহার করব। আর প্লুরাল নাউনের সাথে কি ব্যবহার করব? সাস ব্যবহার করব। কিন্তু সিঙ্গুলার কাউন্টেবল নাউনের সাথে আমরা সো ব্যবহার করতে পারি, সাসও ব্যবহার করতে পারি। স্ট্রাকচারটা ডিফারেন্ট। সো গুড এ বয়, কিন্তু সাস এ গুড বয়। সো গুড এ বয়, কিন্তু সাস এ গুড বয়। এই যে এখানে বলেই দিয়েছে, ইট ইজ নট পসিবল টু ইউজ সো ইন দ্য অ্যাবাভ রুল। এখানে সো ব্যবহার করা যাবে না, এখানে সো ব্যবহার করা যাবে না, ঠিক আছে? এখানে তাহলে কি হবে? সো ব্যবহার করা যাবে না। তাহলে ওটা অনেক সময় লেগে যাবে, বুঝছো? যদি আমি প্রত্যেকটা বাংলা সহ বলতে চাই, তাহলে এটা শেষ করতে প্রায় 30-35টা ক্লাস লেগে যাবে। এটা অনেকে মানে ধৈর্য হারা হয়ে যায় আবার তখন, ঠিক আছে? মোটামুটি এই লেভেলের স্টুডেন্টের অর্থগুলো জানে, এই জন্য আমি বলছি না। যদি জুনিয়র লেভেল হতো তাহলে হয়তো বলতাম আর কি, ঠিক আছে? এখানে সমস্যা হচ্ছে যে পুরোটা যদি আমি অনুবাদ করে করে দিই, যেমন প্রতিটা উদাহরণ যদি আমি বাংলা বলি, ঠিক আছে, তাহলে তোমার এটা অনেক সময় লেগে যাবে, যেমন মিনিমাম 35 থেকে 40টা ক্লাস লেগে যাবে। তো এখানে ধৈর্যের একটা বিষয় থাকে, এতগুলো স্টুডেন্ট এটা পারবে না। যেমন আমি যদি এগুলো প্রত্যেকটা বাংলা করে যাই, যে শি হ্যাজ সাস এক্সেপশনাল অ্যাবিলিটিস, তার এমন ব্যতিক্রম ধরনের ক্ষমতা আছে যে এভরিওয়ান ইজ জেলাস অফ হার। এই যে জেলাসের সাথে অফ হয়, তাকে দেখে সবাই কি করে? জেলাস মানে কি? হিংসা করে। তাহলে সবাই হিংসা করে। তার এমন ব্যতিক্রম কোয়ালিটি আছে যে সবাই তাকে হিংসা করে। একইভাবে দেখো, দেয়ার সাস বিউটিফুল পিকচার্স, তাহলে এমন অনেক সুন্দর ছবি আছে যে এভরিবডি উইল ওয়ান্ট ওয়ান, ঠিক আছে? তবুও আমি চেষ্টা করবো যে এগুলো একদমই কঠিন, ওগুলো বাংলা সহ বলে দেওয়ার জন্য, ঠিক আছে? কারণ এই যে দেখো, পরের অংশ যদি যাই, তাহলে আমাকে এই যে হি হ্যাজ ডিসাইডেড নট টু গ্যাম্বেল, গ্যাম্বেল মানে জুয়া খেলা, এটা জানা দরকার এখনকার স্টুডেন্টের, এটা ঠিক আছে? তবুও আমি চেষ্টা করবো যেগুলো একদমই কঠিন ওগুলোকে অনুবাদ করে দেওয়ার জন্য, এই আর কিছু না। ওকে, তারপরে বুঝতে পেরেছো? এরপরে সাসে এখানে আরো কিছু এক্সাম্পল দেওয়া আছে। সাসে লং টাইম, ঠিক আছে? ইট হ্যাজ বিন এ লং টাইম, এটা দেয়া আছে। এটা তোমরা কজ এন্ড ইফেক্টের এটা দেয়া আছে, এটা দেখতে পারো তুমি। এটা এতটা ইম্পর্টেন্ট না, এই পার্টটা সাধারণত আসে না। এই দেখো, সাসে লং টাইম, সিন্স, ওই যে সিন্সের যে ব্যবহারটা আমরা জানি, সিন্সের যে ব্যবহারটা, তবে আমরা এখানে দেখবো যে এখানেও দেখো প্রেজেন্ট পারফেক্ট,
এখানেও কি ব্যবহার করেছে দেখো, প্রেজেন্ট পারফেক্ট, সেম। তাহলে এটা কিন্তু আমাদের এখানে নাই, তাহলে এটা এখানে আর এত বেশি গুরুত্বপূর্ণ পয়েন্ট নেই এখানে। এরপরে সোসাসের এক্সাম্পল দেওয়া আছে, এক্সারসাইজ গুলো দেওয়া আছে। আশা করি এরপরে মিনি টেস্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আগামী দিনে আমরা মিনি টেস্ট একদম রাইট অপশন, এটা হয়েছে আমাদের ক্লাসটা একটা পারফেক্ট ইয়েতে এসেছে। তাহলে দেখো এখানে দেখো এই যে ব্রাইটলি, দেখো ঠিক আছে, ব্রাইটলি, তাহলে এটা অ্যাডভার্ব, এটা অ্যাডভার্ব। তাহলে এখানে কি সাজ বসানো যাবে? এখানে কখনোই সাজ বসানো যাবে না, এখানে কি যাবে সো, কারণ দ্যাট আছে। সো ডট ডট দ্যাটের মাঝখানে শুধু অ্যাজেটিভ আর অ্যাডভার্ব বসে, শুধু অ্যাজেটিভ আর অ্যাডভার্ব বসে, ঠিক আছে, শুধু অ্যাজেটিভ এবং কি অ্যাডভার্ব ব্যবহার করে। বুঝতে পেরেছো? আচ্ছা এবার দেখো যে এবার তোমাদের প্রশ্নগুলোর উত্তর দেই, কিছু কিছু প্রশ্ন করেছো। তাহলে ম্যান কি বলতে বুঝতে পারছো তো? আমি যতগুলো পারি বাংলা করে দিব, কিন্তু যদি সব বাংলা করতে যাই তাহলে তোমাদের এই বই শেষ করতে 40টার মতো ক্লাস লেগে যাবে, এতক্ষণ ধৈর্য নাই, থাকবেও না সবার। হ্যাঁ, বিভিন্ন বই থেকে প্র্যাকটিস করতে পারো, অ্যাপেক্স আছে তোমার, যে ইয়ের বইগুলো এক্সারসাইজ করতে পারো তুমি, বলে কম্পিটিটিভ এক্সামের যে বইগুলো, ওগুলো বিগত বছরের প্রশ্নগুলো অবশ্যই এক্সারসাইজ করতে হবে, ওখান থেকে অনেক প্রশ্ন হুবহু চলে আসে। স্পিনাক মিন্স সরাসরি পালং শাক নয়, আমি বলেছি এক ধরনের শাক। হ্যাঁ, পালং শাক ওয়ান টাইপ অফ ভেজিটেবল, এটা হতে পারে, এটা এক ধরনের ভেজিটেবলকে ইন্ডিকেট করে। এটা এই টাইপের আরো অনেক প্রজাতি আছে, ঠিক আছে। দেখো কারো কোনো কনফিউশন থাকলে বলতে পারো, তাহলে এই পরের অংশটুকু। দেখো এটা কোনো সমস্যা থাকলে বলতে পারো। তো এরপরে আছে কারো প্রশ্ন, আর বাকি প্রশ্নগুলো বলেছি। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ ফর ইউর কমপ্লিমেন্টস। রবিউল একটা প্রশ্ন করেছে, কি জানি, অ্যানাপ। দেখো অ্যাজিড এবং অ্যানাপ হলে, আচ্ছা ওখানে এই জায়গাটা একটু খেয়াল করে দেখো, যখন আমি বলবো যে হি ইজ ক্লেভার এনাফ, ঠিক আছে, হি ইজ ক্লেভার এনাফ টু ডট 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 ডট। একটু খেয়াল করে দেখো এখানে, এখানে যে জিনিসটা খেয়াল করে দেখো সেটা হচ্ছে হি ইজ ক্লেভার এনাফ। এই এনাফ কাকে মডিফাই করছে দেখো তো, এই ক্লেভারকে মডিফাই করছে, ক্লেভার এনাফ, হি ইজ ক্লেভার এনাফ। খেয়াল করে দেখো এখানে কিন্তু হি ইজ এনাফ না, ক্লেভার এনাফ, তাহলে এটা অ্যাডজেক্টিভ না, তাহলে দ্যাট মাস্ট বি অ্যাডভার্ব। তাহলে এই যে ইউজ, এই ইউজগুলো তুমি যখন সেন্টেন্স আকারে মেকিং করবা, তখন তোমাকে বলে দিবে এটা কোন পার্টস অফ স্পিচ। আশা করি তোমরা বুঝতে পেরেছো, এটা নিয়ে সমস্যা হওয়ার কথা নয়। আর কোনো প্রশ্ন থাকলে একটু করতে পারো, আমি বাকি প্রশ্নগুলো নিচ্ছি। আগামী দিন কিন্তু মিনি টেস্ট, মিনি টেস্ট পরেরটা খুবই গুরুত্বপূর্ণ ক্লাস। আচ্ছা প্লে টেস্টে প্লে লিস্টে হয়তো দিতে ভুলে গিয়েছি, আচ্ছা দিয়ে দিব ওটা। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ঠিক আছে, ওটা থ্যাংক ইউ, ওটা হয়তো দিতে ভুলে গিয়েছি আমি। কারো কোনো প্রশ্ন আছে এটা নিয়ে, আর কোনো কনফিউশন বা কোনো প্রশ্ন যদি থাকে তাহলে বলতে পারো। এটা একটু সময় লাগবে, কারণ সামনে পরীক্ষা আছে কিনা, পরীক্ষা হয় কিনা এটা ফাইনাল করার পরে জানাবো, ঠিক আছে, ফাইনাল করার পরে জানাবো। আরেকটা কথা মনে রাখি, তোমাদের একটা জিনিস শিখাল, এনাফ তিনটা পার্টস অফ স্পিচ হতে পারে সাধারণত। এনাফ, এটা একটু লিখে নাও, এটা একটু অনেকে বুঝতে পারে না। দেখো এনাফ তিনটা পার্টস অফ স্পিচ হতে পারে। এনাফ সাধারণত কি হতে পারে দেখো, ডিটারমিনার হতে পারে, মানে অ্যাডজেক্টিভ।
অ্যাডজেক্টিভ, ডিটারমিনার অ্যাডজেক্টিভ। এরপরে অ্যানাপ কি হতে পারে দেখো, আরেকটা জিনিস শিখিয়ে দিই। অ্যানাপ কি হতে পারে দেখো, তাহলে অ্যানাপ প্রোনাউনের কাজ করতে পারে, মানে নাউন আর কি। এটা প্রোনাউন হতে পারে, তোমরা হয়তো জানো না। অ্যানাপ প্রোনাউনের কাজ করতে পারে। এরপরে অ্যানাফ কেমব্রিজ অ্যাডভান্স লার্নার্স দেখলে, ডিকশনারি দেখলে বা অক্সফোর্ড দেখলেও পেয়ে যাবা। এরপরে কি হতে পারে, সে অ্যাডভার্ব হতে পারে। এরপরে সে অ্যাডভার্ব হতে পারে। তাহলে তিনটা ব্যতিক্রম জিনিস শিখালাম দেখো, তিনটা ব্যতিক্রম জিনিস শিখালাম। তাহলে সে তিনটা পার্টস অফ স্পিচের কাজ করতে পারে। ঠিক আছে, এটা নিয়ে কারো কোনো কনফিউশন? গুড এনাফ, ব্রিলিয়ান্ট এনাফ, এ ধরনের যা কিছু বলি সেটা পেয়ে যাব। কারো কি হতে পারে, কারো কোনো প্রশ্ন আছে? ডিটারমিনার এর ব্যাখ্যাগুলো পরে তুমি দেখে নিও, বা পরে অন্য কোনো ক্লাসে বিস্তারিত ব্যাখ্যা করব। তাহলে এই তো তোমাদের আজকের মতো, আর তাহলে বাড়াচ্ছি না, যেহেতু 10টা বেজে গিয়েছে, আর তোমাদেরও খুব বেশি নাই, সবার ধৈর্যের একটা বিষয় আছে। তাহলে আমরা তোমরা সবাই ভালো থাকবা, আমি আর কন্টিনিউ করছি না। আল্লাহ হাফেজ। তাহলে আবার দেখা হচ্ছে আগামী দিন মিনি টেস্ট নিয়ে, সেই পর্যন্ত